তুমি যেটা বলেছো তুমি লাস্টে একটু ইয়ে করে দেবো। তুমি একবার যদি একবার রেকর্ডটাকে দেখে নাও তাহলে তো তোমার একবার রিক্যাপ হয়ে যাবে। অঙ্কন, আচ্ছা স্যার, একবার তো তুমি লাস্টে ছোট করে বলে দিলেও একটু হবে ছোট স্যার, ছোট অসুবিধা নেই। করে বলে দেবো, কিন্তু তুমি তাও একবার অ্যাক্টিভিস্ট তো তোমার অত ছোট করে বলা যাবে না, বা ক্র্যাকারটা তুমি একবার ভিডিওটা একবার দেখবে, তখন যদি বুঝতে না পারো আমি তোমাকে রিক্যাপ করে দেবো। ঠিক ওকে আছে? স্যার, ওকে হুম? স্যার, ওকে স্যার। আজকে আমরা ওই চ্যাপ্টারের মধ্যেই আমরা লাস্ট পড়েছিলাম সাইবার অ্যাটাক, তাই তো? আগের দিন ক্লাসে হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। সাইবার অ্যাটাক আমরা লাস্ট পড়েছিলাম। আজকে তারপরে কিছু টার্মস রয়েছে যে টার্মস গুলো একটু জানতে হবে আমাদের, যেমন vulnerabilities, malware threat, sniffing, different type of malware, ওকে, গেনিং অ্যাক্সেস, এগুলো সম্বন্ধে একটু টার্ম গুলো একটু আমরা জেনে নেবো আজকে কয়েকটা ইন ডিটেলস। ঠিক আছে? হ্যাঁ, এসকেলেটিং প্রিভিলেজেস, ওকে, এক্সিকিউটিং অ্যাপ্লিকেশনস, এই সমস্ত গুলো। চলো কতটা কি করা যায় দেখা যাক। চলো, স্ক্রিনটা শেয়ার হয়েছে তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, ফার্স্ট আমরা যে টপিকটা নিয়ে ডিসকাশন করতে যাব সেটা হচ্ছে ভালনারেবিলিটি। ভালনারেবিলিটি বলতে তোমরা কি বোঝো? এই টার্মটা আমরা খুব মানে খুব শুনেছি, আগেও শুনেছি, আবার এখানেও আমরা আবার শুনবো, পরবর্তীতেও আরো হয়তো অনেকবার এই টার্মটা আমাদের শুনতে হবে। এটা হচ্ছে আমার মানে এটা একটা সিকিউরিটি এরর হবে সিকিউরিটি এরর, প্রোগ্রামে। সিকিউরিটি এরর। আর কেউ কিছু জানো এটা সম্বন্ধে? ভালনারেবিলিটি, স্যার, ভালনারেবিলিটি মানে সিস্টেম উইকনেস। সিস্টেম উইকনেস, ভেরি গুড, ভেরি গুড, সিস্টেম উইকনেস। বেশ, স্যার সিস্টেমটাকে হার্ম করবে আর কি। সিস্টেমটাকে হার্ম করছে তো তার জন্য তো ডিফারেন্ট টাইপের ম্যালওয়্যার আছে। ও বলছে সিস্টেম উইকনেস। স্যার সিস্টেমের মধ্যে এমন কিছু একটা এরার থেকে যাবে যেটা আর কি ডেভেলপারদের টেস্টিং এর সময় মিস হয়ে গেছে বা এরকম কিছু, যেটা দিয়ে হ্যাকাররা অ্যাটাক করতে পারবে ওটা ইউজ করে। There is a flaw, some flaws in a system, যেটা ইয়ে বলেছে সিস্টেম উইকনেস, ভেরি গুড পয়েন্ট, সিস্টেম উইকনেস। আর তার সঙ্গে আমি বলতে পারি এটা হচ্ছে একটা ফ্ল, ফ্ল ইন এ সিস্টেম বা ফ্লজ ইন এ সিস্টেম, ফ্লজ ইন এ সিস্টেম। উইকনেস আর ফ্লজটা অনেকটা সিমিলার, সেম টার্ম বলতে পারো, উইকনেস যা ফ্লজও তাই। ওকে, তো শুধুমাত্র যে আমার সিস্টেমের যে ফ্লজ বা উইকনেস তা কিন্তু নয়। এবার তুমি যদি ভাবো সিস্টেমটাকে, তুমি ভাবো কম্পিউটার সিস্টেম, এবার কম্পিউটার সিস্টেম ছাড়া ধরুন আমার নেটওয়ার্ক সিস্টেম রয়েছে, আমার অ্যাপ্লিকেশন রয়েছে, আমার প্রসেস রয়েছে। ওকে, তো দ্যাট ইজ আ ডিফারেন্ট টাইপের, মানে ডিফারেন্ট টাইপের সিস্টেম, ডিফারেন্ট টাইপের নেটওয়ার্ক, ডিফারেন্ট টাইপের অ্যাপ্লিকেশন, সব তাদের মধ্যে যে ফ্লস বা এরার্স বা তাদের মধ্যে যে তোমার উইকনেস, ওকে, তাকে আমরা এক কথায় বলতে পারি ভালনারেবিলিটি। নেটওয়ার্ক হতে পারে, সেটা সেটা হতে পারে কোনো অ্যাপ্লিকেশন হতে পারে, বা সেটা কোনো প্রসেস হতে পারে, যে প্রসেসটা হয়তো আমার সিস্টেমে রান করছে, তার মধ্যে কোনো ফ্লস থাকতেই পারে। তো দ্যাট ইজ কল্ড ভালনারেবিলিটি। এবার এই যে ফ্লস গুলোকে এক্সপ্লয়েট করে কারা? এই যে ফ্লস গুলোকে এক্সপ্লয়েট করে কারা? মানে এক্সপ্লয়েটেড, যদি তোমাকে বলি যে এক্সপ্লয়েটেড বাই, কার দ্বারা এই ফ্লস গুলো এক্সপ্লয়েট হয়? মানে কারা কারা তোমার উইকনেসটাকে জেনে তোমার সিস্টেমটাকে আনঅথরাইজ অ্যাক্সেস করে বা কিছু হার্ম করতে পারে তোমার সিস্টেমে? কারা তারা? তারা হচ্ছে হ্যাকার বা ম্যালওয়্যার, তাই না? অতএব এক্সপ্লয়েটেড বাই, হ্যাকার, অর, অর বলবো না, অ্যান্ড ম্যালওয়্যার। হ্যাকার অর ম্যালওয়্যার। তো হ্যাকার মানে ডিফারেন্ট টাইপ অফ হ্যাকার আছে, এক্সেট্রা। তো দ্যাট ইজ কল্ড ভালনারেবিলিটি। আর এই যে তোমার যে হ্যাকার বলছি, এই যে ম্যালওয়্যার বলছি, এদেরকে তোমার সব কালেকটিভলি এদেরকে বলা হয় থ্রেট অ্যাক্টর। এদেরকে কালেকটিভলি এদেরকে বলা হয় থ্রেট অ্যাক্টরের মধ্যে কিন্তু এরা পড়ে। ওকে, দ্যাট ইজ কল্ড ভালনারেবিলিটি। তাহলে এই যে হ্যাকার বা ম্যালওয়্যার, এরা যে তোমার এক্সপ্লয়েট করছে তোমার সিস্টেমটাকে, তাহলে এরা কেন এক্সপ্লয়েট করার কেন চেষ্টা করে? যাতে করে সে একটা আনঅথরাইজ অ্যাক্সেসকে গেইন করতে পারে, টু গেইন আনঅথরাইজ অ্যাক্সেস। তোমার সিস্টেমের একটা আনঅথরাইজ অ্যাক্সেস সে গেইন করতে পারছে, আর তার সঙ্গে সঙ্গে কি করতে পারে না, তোমার সিস্টেমকে কিছু হার্ম করার জন্য যে কজ গুলো দরকার সেগুলো কিন্তু তারা অ্যাকচুয়ালি
সার্কুলেট করে, তোমার সিস্টেমটাকে হার্ম করতে পারে। তো দ্যাট ইজ কল্ড ভালনারেবিলিটি। তো এটাকে আমরা এক কথায় বুঝতে পারলাম, তার মানে আমরা সবাই এক কথায় আমরা এটাকে তার মানে বুঝতে পারলাম যে হোয়াট ইজ ভালনারেবিলিটি। ওকে, তো শ্রিয়া এতক্ষণে জয়েন করলো। শ্রিয়া তো আমি ফার্স্টে যেটা শুরু করেছিলাম সেটা হচ্ছে ভালনারেবিলিটি বলতে কি বোঝায়। আজকে আমরা এই টার্ম থেকে শুরু করছি আজকে ক্লাসটা। তো এটাকে আমরা এক কথায় বলতে পারি যে সাইবার সিকিউরিটিতে ভালনারেবিলিটি মানে হলো কিছু উইকনেস বা কিছু ফ্লজ ইন আ সিস্টেম অ্যান্ড নেটওয়ার্ক অ্যান্ড অ্যাপ্লিকেশনস অর প্রসেস, আর যেটাকে এক্সপ্লয়েট করে কোনো থ্রেট অ্যাক্টর লাইক হ্যাকার্স বা ম্যালওয়্যার এক্সেট্রা টু গেইন দ্য আনঅথরাইজড অ্যাক্সেস অর কজ হার্ম বা কজেস হার্ম। ওকে, দ্যাট ইজ কল্ড ভালনারেবিলিটি। এবার আমার এই ভালনারেবিলিটি কিছু ক্যারেক্টারিস্টিক আছে, কিছু ক্যারেক্টারিস্টিক আছে, যে ক্যারেক্টারিস্টিক গুলো আমরা একটু ডিসকাশন করবো ভালনারেবিলিটি, কারণ টার্মটা কিন্তু আমার কভার হয়ে গেছে। এবার তার সম্বন্ধে একটু যদি ডিটেলস যদি যাওয়া যায়, যে প্রথম যে ক্যারেক্টারিস্টিকটা ভালনারেবিলিটি, ফার্স্ট যে ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে যে ভালনারেবিলিটি ক্যান বি এক্সপ্লয়েটেড, ক্যান বি এক্সপ্লয়েটেড। তোমার সিস্টেমে ফ্লস থাকলে সেটা তো এক্সপ্লয়েট হবেই, যে কোনো ভাবে সেটা এক্সপ্লয়েট হবে। তো তখন যারা অ্যাটাকার, যারা বা যারা থ্রেট অ্যাক্টর, তারা ডিফারেন্ট টুলস ব্যবহার করে, ডিফারেন্ট কোড ব্যবহার করে তোমার সিস্টেমের যে ফ্ল রয়েছে বা সিস্টেমের যে উইকনেসটা আছে, সেই ফ্ল বা উইকনেসটার ওপরে সে কিছু অ্যাডভান্টেজ নিতে চায়। ওকে, তার মানে অ্যাটাকাররা ইউজ করছে তোমার কিছু টুলস বা কিছু কোড, তাকে বলা হয় এক্সপ্লয়েটস। ওই টুলস বা কোডগুলোকে এক কথায় বলা হয় এক্সপ্লয়েটস। এই টার্মগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট সাইবার সিকিউরিটি কনসেপ্টে। এক্সপ্লয়েটস মানে হচ্ছে কিছু টুল যেটা ইউজ করে হ্যাকাররা, বা কিছু কোড, তাকে বলা হয় এক্সপ্লয়েটস। তাহলে তারা কিছু এক্সপ্লয়েটস বা কিছু টুলস বা কিছু কোড ব্যবহার করে তোমার ভালনারেবিলিটি বা তোমার সিস্টেমের যে উইকনেসটার অ্যাডভান্টেজ নিচ্ছে। ওকে, তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে ক্যান বি এক্সপ্লয়েটেড। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে লিডস টু সিকিউরিটি রিস্ক, লিডস টু সিকিউরিটি রিস্ক। তোমার সিস্টেমে যদি কোনো ফ্লস থাকে তো জেনারেলি তো সেটা লিড করবে কোনো সিকিউরিটি রিস্কে। তাহলে তোমার যদি ভালনারেবিলিটি রয়েছে তোমার সিস্টেমে, তাহলে এখন যারা যে সমস্ত হ্যাকার বা যে সমস্ত থ্রেট অ্যাক্টর, তারা যদি তোমার সিস্টেমে যদি তোমার এক্সপ্লয়েট করে, তাহলে সেটা তোমার তার রেজাল্টটা কি হতে পারে না, কিন্তু তোমার কিছু ডেটা চুরি হতে পারে, তোমার সিস্টেম ড্যামেজ হয়ে যেতে পারে, বা তোমার সিস্টেমে হয়তো কোনো সার্ভিস চলছে, সেই সার্ভিসটাকে হয়তো ডিসরাপ্ট করে দিচ্ছে। তো দ্যাট ইজ আ লিডস টু সিকিউরিটি রিস্ক। আর থার্ড পয়েন্ট হচ্ছে যে এই যে ভালনারেবিলিটি, আমি তো বললাম তোমার সিস্টেমে থাকতে পারে। এবার তোমার সিস্টেমের মধ্যে আমি বলেছি যে তোমার সিস্টেম, তোমার নেটওয়ার্ক, তোমার অ্যাপ্লিকেশনস বা তোমার প্রসেস। তাহলে এই যে আমি অ্যাপ্লিকেশন বলছি, তার মানে তোমার এই ভালনারেবিলিটি তোমার এক্সিস্ট করতে পারে তোমার সিস্টেমের মধ্যে, রান করছে হয়তো কিছু সফটওয়্যার, সেই সফটওয়্যারের মধ্যে তোমার সেটা এক্সিস্ট করতে পারে, তোমার হার্ডওয়্যারের মধ্যে এটা এক্সিস্ট করতে পারে, দ্যাট ইজ ইউর সিস্টেম, বা কোনো প্রসেসেস বা অ্যান্ড বলবো, অর বলবো না। কারণ তুমি সিম্পল ভাবো যে একটা অপারেটিং সিস্টেমে যদি তোমার ধরে নাও একটা কোনো বাগ রয়েছে, বা তার মানে অপারেটিং সিস্টেম তোমার একটা সফটওয়্যার, তার মধ্যে কিছু বাগস রয়েছে, বা ধরে নাও হয়তো তুমি ফায়ারওয়ালটাকে হয়তো কনফিগারেশনটা করতে গিয়ে তুমি হয়তো ভুল করে ফেলেছো, মিসকনফিগার করে ফেলেছো তোমার ফায়ারওয়ালটাকে। ওকে, দ্যাট ইজ আ ক্যারেক্টারিস্টিক অফ ভালনারেবিলিটি। এই তিনটে ক্যারেক্টারিস্টিকের কথা আমরা মনে রাখতে পারি। এবার যদি আমি তোমাকে কিছু টাইপের কথা বলি, কি কি টাইপের ভালনারেবিলিটি হয়, যে টাইপগুলো আমরা অলরেডি কিন্তু বলেছি, যে আমার সফটওয়্যারে কোনো ভালনারেবিলিটি আসতে পারে, আমার কনফিগারেশন রিলেটেড কোনো ভালনারেবিলিটি আসতে পারে, আমার নেটওয়ার্কে কোনো ভালনারেবিলিটি আসতে পারে। তো সেগুলো একটু এলাবোরেট করার চেষ্টা করব। তো ডিফারেন্ট টাইপের ভালনারেবিলিটি হয়, দ্যাট ইজ আ কমন টাইপ। আমি তোমাকে যেগুলো বলবো, ফার্স্ট যে টাইপটা, দ্যাট ইজ আ সফটওয়্যার ভালনারেবিলিটি। দ্যাট ইজ আ সফটওয়্যার ভালনারেবিলিটি। তোমার অপারেটিং সিস্টেমে কোনো বাগ রয়েছে বা কোনো এরার্স রয়েছে, ওকে, দ্যাট ইজ আ সফটওয়্যার ভালনারেবিলিটি। মানে এটাকে অ্যাকচুয়ালি বলা হয় প্রোগ্রামিং এরার্স। এটাকে অ্যাকচুয়ালি বলা হয় প্রোগ্রামিং এরার্স, প্রোগ্রামিং এরার্স। ওকে, নাম্বার 2 হচ্ছে কনফিগারেশন ভালনারেবিলিটি। কনফিগারেশন ভালনারেবিলিটি, তুমি তোমার সিস্টেমটাকে কনফিগার করেছো, তুমি তোমার সিস্টেমে ওএসটাকে ইনস্টল করলে,
যে কোনো ওএস হতে পারে। তারপর তুমি যখন কনফিগারেশন যখন করছো, তোমার সিস্টেমে যখন কনফিগারেশন করছো, তখন তুমি হয়তো একটা উইক পাসওয়ার্ড দিয়ে রেখেছো, তুমি এটা উইক পাসওয়ার্ড দিয়ে রেখেছো। তো তার মানে আমার কনফিগারেশন ভালনারেবিলিটির মধ্যে আমার যেটা পড়ে সেটা হচ্ছে উইক পাসওয়ার্ড, সব থেকে বড় মানে মানে মেজর টাইপের একটা ভালনারেবিলিটি, সেটা হচ্ছে উইক পাসওয়ার্ড। বা হয়তো তোমার কিছু পোর্ট হয়তো ওপেন আছে, বা তোমার কিছু পোর্টের হয়তো তোমার ধরো ডিফল্ট ক্রেডেনশিয়াল রয়েছে, যে ডিফল্ট ক্রেডেনশিয়ালটা হয়তো সবাই জানে। নর্মালি আমরা মাইস্কুলে যখন বা আমরা ওরাকেলে যখন কাজ করি, তখন তার জেনারেল পাসওয়ার্ডটা হচ্ছে স্কোয়াড টাইগার। এটা কিন্তু একটা ডিফল্ট ক্রেডেনশিয়াল। তো তোমাকে কোনো ডিফল্ট ক্রেডেনশিয়াল তুমি হয়তো মানে জানোই না যে ওখানে ডিফল্ট ক্রেডেনশিয়াল সেট করা আছে, তাকে চেঞ্জ করা যায়। ওকে, তাহলে ওপেন পোর্ট অর ডিফল্ট ক্রেডেনশিয়াল, ডিফল্ট ক্রেডেনশিয়াল তোমাকে কিন্তু সেই ডিফল্ট ক্রেডেনশিয়াল গুলোকে তোমাকে চেঞ্জ করে তোমাকে কিছু স্ট্রং কিছু পাসওয়ার্ড বা স্ট্রং কিছু ক্রেডেনশিয়াল তোমাকে চুজ করতে হবে। তো এই টাইপের যে ভালনারেবিলিটি, তাকে আমরা বলছি কনফিগারেশন ভালনারেবিলিটি। নাম্বার 3 হচ্ছে নেটওয়ার্ক ভালনারেবিলিটি। আমি এর নামগুলো আমরা আগে পড়েছি, নেটওয়ার্ক ভালনারেবিলিটি। তো নেটওয়ার্ক ভালনারেবিলিটির মধ্যে যে সমস্ত যেটার জন্য তোমার নেটওয়ার্ক ভালনারেবিলিটি আসে, সেটা হচ্ছে ধরে নাও আমি হয়তো ওয়াইফাই থ্রু দিয়ে কানেক্টেড আমার সিস্টেম, তো আমার ওয়াইফাইটাই হচ্ছে আনসিকিউরড, ওয়াইফাইটাই হচ্ছে আমাদের আনসিকিউরড। অর্থাৎ আনসিকিউরড ওয়াইফাই, সেটা একটা নেটওয়ার্ক ভালনারেবিলিটির মধ্যে একটা এক্সাম্পল বলতে পারো। বা হয়তো নেটওয়ার্কের থ্রু দিয়ে হয়তো আমি ট্রান্সমিশন করছি কোনো ডেটাকে, হয়তো আমার সেখানে এনক্রিপশনটা হয়তো ল্যাক করছে, অর্থাৎ ল্যাক অফ এনক্রিপশন, ল্যাক অফ এনক্রিপশন। এগুলো এগুলো হচ্ছে তোমার এক্সেট্রা, এইরকম টাইপের, এরকম ডিফারেন্ট টাইপের নেটওয়ার্ক ভালনারেবিলিটি কিন্তু রয়েছে। ওকে, আর মেনলি 3টে টাইপের ভালনারেবিলিটি হয়। এছাড়া আমরা হিউম্যান ফ্যাক্টর কিছু ভালনারেবিলিটি আমরা দেখতে পাই, যেমন ধরো নাও ফিশিং বা ইনসাইডার যদি কোনো থ্রেট থাকে, সেটা কিন্তু হিউম্যান ফ্যাক্টর ভালনারেবিলিটি। আমি সেই টার্মটাকে এখানে জাস্ট আমি নামটাকে মেনশন করছি, সেটা হচ্ছে নাম্বার 4, দ্যাট ইজ আ হিউম্যান ফ্যাক্টর ভালনারেবিলিটি, হিউম্যান ফ্যাক্টর ভালনারেবিলিটি, দ্যাট ইজ আ ইনসাইডার থ্রেট। আমরা পরে আমরা থ্রেট সম্বন্ধে পড়বো, ডিটেলসে আমরা থ্রেট সম্বন্ধে আজকে হয়তো আমরা পড়বো, থ্রেট বা ডিফারেন্ট টাইপ অফ থ্রেট। তো আমার যদি ঘরে কোনো থ্রেট থাকে বা আমার ইনসাইডার যদি কোনো থ্রেট থাকে, তো তো সেক্ষেত্রে তোমার ধরো আমার তো দ্যাট ইজ আ হিউম্যান ফ্যাক্টর ভালনারেবিলিটি। বা ফিশিং টাইপের কিছু অ্যাটাকও হতে পারে, বা যেটাকে আমরা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলি, পরে আমরা আসবো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর কনসেপ্ট। তো সেগুলো সবই কিন্তু হিউম্যান ফ্যাক্টর, ওয়ান কাইন্ড অফ হিউম্যান ফ্যাক্টর ভালনারেবিলিটি। তো ডিফারেন্ট টাইপের এক্সাম্পল দেওয়া যায়, ভালনারেবিলিটি ডিফারেন্ট টাইপের এক্সাম্পল দেওয়া যায়। যেমন ধরো না, তুমি হয়তো নর্মালি কোনো অপারেটিং সিস্টেম হয়তো সেট আপ করার পর তুমি নর্মালি একটা পাসওয়ার্ড দিয়ে রাখো 1 2 3 4 5 6, বা আমরা আমাদের ওয়াইফাই কোনো পাসওয়ার্ড দিয়ে রাখি 1 2 3 4, বা 1 থেকে আপ টু 9 পর্যন্ত। বা হয়তো অনেকে পাসওয়ার্ড দেয়, পাসওয়ার্ড বলেই পাসওয়ার্ড দেয়। তার মানে এই যে তুমি যে 1 2 3 4, বা এই যে তুমি পাসওয়ার্ডটাকে পাসওয়ার্ড দিচ্ছ, বা তোমার ডেট অফ বার্থ দিচ্ছ, তো এগুলো কিন্তু তোমার সিস্টেমটাকে কিন্তু মানে ইজি টার্গেট করে দিচ্ছে হ্যাকারদের কাছে। ওকে, দ্যাট ইজ আ উইক পাসওয়ার্ড। তো এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ভালনারেবিলিটি। আবার ধরো হয়তো তুমি হয়তো কিছু আনপ্যাচড কিছু অপারেটিং সিস্টেম ব্যবহার করছো, তো এর জন্য কিন্তু ডিফারেন্ট টাইপের অ্যাটাক হতে পারে। র্যানসমওয়্যার অ্যাটাক কিন্তু হতে পারে এর জন্য। আনপ্যাচড উইন্ডোজ অপারেটিং সিস্টেম কিভাবে ইউজ করছো, তো এই প্যাচগুলোকে কিন্তু আপডেট করা যায় রেগুলার বেসিসে, এগুলো কিন্তু আপডেট করা যায় প্যাচগুলোকে। আমরা প্যাচের কনসেপ্ট পরে আমরা আসবো। ওকে, যারা আমরা হয়তো একটু হার্ডওয়্যার নিয়ে একটু ইয়ে করি, মানে একটু জানি, বা যারা হয়তো আমরা সফটওয়্যার ইনস্টলেশন করা বা ফরম্যাটিং করা এই সমস্তগুলো নিয়ে একটু বেশি কাজ করি, বা সিস্টেম নিয়ে বেশি হয়তো আমরা নাড়াঘাটা করি, তারা কিন্তু এই প্যাচগুলো এগুলো কিন্তু আমরা জানি, এই কনসেপ্টগুলো। এবার এবার আমাকে খুব সহজ ভাষায় আমাকে বলো দেখি যে ভালনারেবিলিটি আর রিস্ক এই দুটো কি সিমিলার না ডিফারেন্ট? স্যার দুটো ডিফারেন্ট। দুটো ডিফারেন্ট। তাহলে রিস্ক বলতে কি বোঝায়? রিস্ক বলতে মিন্স এইটা না করলে এটা হতে পারে, মানে এরকম আর কি, মানে ব্যাপারটা কন্ডিশন অ্যাপ্লাই হয়ে যাচ্ছে ওর উপর বলতে গেলে। আর ভালনারেবিলিটি বলতে গেলে ওটা তো মানে ওর মধ্যে অলরেডি আছে, সেটাকে আমাকে ফিক্স করতে হবে হুম, এতে। আর রিস্কটা মানে কি বলবো,
ওটা আপনার বলতে গেলে রিস্কটা হচ্ছে মানে রিস্ক ফ্যাক্টর হয়তো ক্রিয়েট হতে পারে কোনো কারণে, আর না হলে মানে ওটাও কিছুটা থাকতে মানে হলে মানে ক্রিয়েট হলে ওটা ফিক্স ঠিকই করতে হবে। বলেছো। তার মানে তুমি, আমি খুব সহজ ভাবে তোমাকে যদি বলি যে রিস্ক হচ্ছে আমার একটা প্রবাবিলিটি, হ্যাঁ, যে মানে আমার ওটা ক্রিয়েট হওয়ার সিস্টেমটাকে, চান্স আছে আর হ্যাঁ কি। আমার সিস্টেমটাকে কোনো থ্রেট এক্সপ্লয়েট করবে কিনা, বা আমার সিস্টেমের যে ভালনারেবিলিটি আছে তাকে আমার কোনো থ্রেট সেটাকে এক্সপ্লয়েট করবে কিনা, বা সে কোনো ড্যামেজ করবে কিনা। তো দ্যাট ইজ আ প্রবাবিলিটি। আর আমাদের উইকনেস বা ফ্লস তো সিস্টেমে, সেটা তো তোমার হচ্ছে, আমরা জানি সবাই, সেটা হচ্ছে ভালনারেবিলিটি। হুম। ওকে, তার মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি যে তোমার একটা চান্সেস, যেটা কিনা হ্যাকার তোমার হয়তো হয়তো কোনো আনপ্যাচড কোনো অপারেটিং সিস্টেম তুমি ইউজ করেছো, বা ধরে নাও হয়তো তুমি আদার্স কোনো সফটওয়্যারকে ইনস্টল করেছো, সেটা তোমাকে হ্যাকার সেটাকে এক্সপ্লয়েট করবে কিনা, সেটা কিন্তু তার একটা চান্সেস, তার একটা প্রবাবিলিটি, দ্যাট ইজ আ রিস্ক। ওকে, তাহলে ভালনারেবিলিটি রিস্কের মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। ওকে, বেসিক টার্মে কিন্তু কিছুটা ডিফারেন্স রয়েছে। তো আমি যেটুকু পার্ট বললাম সেখান থেকে কিন্তু ভালনারেবিলিটি আর রিস্কের মধ্যে আমরা যদি একটু ডিফারেন্সিয়েট করে নেওয়ার চেষ্টা করি, জাস্ট একটা পয়েন্ট দিয়ে এটাকে ডিফারেন্সিয়েট করব, ভালনারেবিলিটি আর হচ্ছে রিস্ক। আমরা ডেফিনেশন তো আমরা এখান থেকে রিস্কের ডেফিনেশন আমরা দিতে পারবো, বা ভালনারেবিলিটি। আমি এখানে রিস্কটা যদি আমি যদি এরকম ভাবে লিখি, দেখো তাহলে কি কোনো কিছু ভুল লিখছি কি, যে প্রবাবিলিটি অফ ড্যামেজ, probability of damage due to that weakness, due to that weakness. ওকে, তার মানে এই রিস্কটা অ্যাকচুয়ালি লাইকলিহুড অফ ভালনারেবিলিটি, এক কথায় বলতে গেলে। আর ভালনারেবিলিটি মানে হচ্ছে উইক পয়েন্ট বলতে পারো তুমি, সিস্টেমের একটা উইক পয়েন্ট, সেটা হচ্ছে ভালনারেবিলিটি, যেটা আগে দেখলাম, বা ফ্লস, উইক পয়েন্ট ইন আ সিস্টেম, বা সিকিউরিটির একটা কোনো উইক পয়েন্ট, দ্যাট ইজ কল্ড ভালনারেবিলিটি। আর প্রবাবিলিটি অফ ড্যামেজ ডিউ টু দ্যাট উইকনেস, তাকে আমরা বলছি রিস্ক। ওকে, তো আমার আমার ভালনারেবিলিটি থাকা মানেই যে সবসময় যে আমার সেখানে রিস্ক আসতে পারে, যে রিস্ক আসবেই তার কোনো মানে নেই। তার একটা প্রবাবিলিটি, আসার একটা প্রবাবিলিটি আছে, বা ড্যামেজের একটা প্রবাবিলিটি আছে, যে আমার ভালনারেবিলিটি আছে আমার সিস্টেমে, আমার সিস্টেমে উইক পয়েন্ট রয়েছে, তো এখানে কিন্তু আমার সেখানে ড্যামেজ হওয়ার একটা চান্সেস রয়েছে। ওকে, দ্যাট ইজ আ রিস্ক। আর এই আরো কিছু পয়েন্ট দিয়ে এটাকে ডিফারেন্সিয়েট করা যায়, যেমন যেমন ধরে নাও তুমি হয়তো একটা ডিফল্ট পাসওয়ার্ড সেট করেছো, তোমার রাউটার আছে, তুমি ধরো একটা ডিফল্ট পাসওয়ার্ড সেট করেছো, তাহলে ডিফল্ট পাসওয়ার্ড অন আ রাউটার, এটা কিন্তু ভালনারেবিলিটি। আর রিস্কটা হচ্ছে যে হ্যাকার এখন এক্সপ্লয়েট করছে ওই পাসওয়ার্ডটাকে, দিয়ে তোমার ধরো কিছু ডেটা ব্রিচেস করছে, তো দ্যাট ইজ আ রিস্ক। ওকে, বুঝতে পারলাম সবাই? দুটো পয়েন্ট সবাই বুঝতে পেরেছি? আমি দুটো পয়েন্টের উপরে কিন্তু ডিফারেন্সিয়েটটা করলাম মেনলি। আর পয়েন্ট, স্যার আরেকবার বলবেন? হ্যাঁ বলছি। ভালনারেবিলিটি মানে হচ্ছে, ধরো না তুমি তোমার সিস্টেমে ডিফল্ট পাসওয়ার্ড তুমি সেট করে রেখেছো, ডিফল্ট পাসওয়ার্ড তোমার রাউটারে তুমি সেট করে রেখেছো অন রাউটার, তো সেটা অবভিয়াসলি একটা ভালনারেবিলিটি। ডিফল্ট পাসওয়ার্ড তোমার যে কোনো হ্যাকার যখন তখন ট্র্যাক করতে পারে। হ্যাঁ। আর রিস্কটা হচ্ছে যে হ্যাকাররা এখন এক্সপ্লয়েট করছে, এক্সপ্লয়েটিং দ্যাট পাসওয়ার্ড টু ব্রিচ ডেটা। বুঝা গেল কনসেপ্টটা? টু টু ব্রিচ হ্যাঁ, বুঝে গেছি স্যার। ডেটা, দ্যাট ইজ কল্ড রিস্ক। মানে তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে আমার ভালনারেবিলিটি হচ্ছে একটা কন্ডিশন বা একটা স্টেট, আর রিস্কটা হচ্ছে একটা ইম্প্যাক্ট বা একটা কনসিকোয়েন্স। তুমি সেটাও বলতে পারো যে রিস্কটা হচ্ছে একটা একটা ইম্প্যাক্ট, বা পোটেনশিয়াল একটা ইম্প্যাক্ট বা একটা কনসিকোয়েন্স, আর ভালনারেবিলিটিটা হচ্ছে তোমার একটা কন্ডিশন বা একটা স্টেট। আমি তোমাকে জাস্ট নেচারটা বললাম যে কার নেচার কি রকম। ওকে, ভালনারেবিলিটি কিন্তু তোমার নেচার হচ্ছে কন্ডিশন অর স্টেট, আর রিস্কের তোমার নেচারটা হচ্ছে আমার যে ইম্প্যাক্ট বা হচ্ছে কনসিকোয়েন্সটাকে বলছি আমরা রিস্ক। তো এটাও কিন্তু একটা ডিফারেন্সের তুমি পয়েন্ট বলতে পারো, মানে অ্যাজ পার দ্য নেচার অফ ভালনারেবিলিটি অ্যান্ড রিস্ক, এটা হচ্ছে একটা কোনো স্টেট বা কন্ডিশন, আর এটা হচ্ছে একটা
ইম্প্যাক্ট অথবা কনসিকোয়েন্স, ইম্প্যাক্ট অর কনসিকোয়েন্স। ওকে, আমরা এবার নেক্সট পয়েন্টে আসবো। যদি তুমি এবার আমি তোমাকে যদি সিম্পল যদি একটা ইকুয়েশন দেখাই, আবার তুমি আমাকে যদি বলি যে হোয়াট ইজ থ্রেট, এই কনটেক্সটে তোমাকে যদি বলি তোমার হোয়াট ইজ থ্রেট, হোয়াট ইজ থ্রেট, আমি এখানে একটা সিম্পল একটা এক্সপ্রেশন যদি লিখি যে রিস্ক ইকুয়ালস টু থ্রেট ইনটু ভালনারেবিলিটি ইনটু ইম্প্যাক্ট। সবটা হয়তো আমরা এখন বুঝবো না, কিন্তু আমি এই একটা এক্সপ্রেশন লিখে রাখলাম, এটা হয়তো আস্তে আস্তে আমাদের কাছে ক্লিয়ার হবে যে রিস্ক ইকুয়ালস টু থ্রেট ইনটু ভালনারেবিলিটি ইনটু ইম্প্যাক্ট। আমরা থ্রেটটা পড়বো কিছুক্ষণ পরে, আমরা থ্রেটটা পড়বো। ওকে, তো তুমি আমাকে এবার সিম্পলি আমাকে বলো যে যদি আমার ভালনারেবিলিটি যদি আমার প্রেজেন্ট থাকে, স্যার ট্রাই করব। হ্যাঁ স্যার সিস্টেমে যদি ভালনারেবিলিটি হয় তাহলেই হচ্ছে সেখান থেকে রিস্ক ক্রিয়েট হবে, আর রিস্ক থেকে যদি আমার ইয়ে করা হয় তাহলে থ্রেট, মানে ওখান থেকে আমার হচ্ছে কোনো হ্যাকার আর কি মানে এক্সপ্লয়েট করতে পারে বা কিছু। আর যখনই থ্রেটটা হবে তো তখনই মানে মেশিনে তার একটা ইম্প্যাক্ট পড়বেই। কিছুটা আমি পার্সিয়ালি এগ্রি করছি, পার্সিয়ালি এগ্রি করলাম। তুমি যেরকম তুমি যে কনটেক্সটে কথাটা বলতে চাইছো সেটা ঠিক আছে, কিন্তু আমি তোমাকে যদি বলি ধরে নাও একটা সিস্টেমে ধরে নাও ভালনারেবিলিটি আছে, ভালো করে ভাবো, বা তোমার একটা সিস্টেমে ভালনারেবিলিটি আছে, তোমার একটা সিস্টেমে কোনো থ্রেট নেই, হতেই পারে ভালনারেবিলিটি আছে কিন্তু কোনো থ্রেট নেই, তাহলে রিস্কটা কি, আমার রিস্কটা কি থাকবে সেখানে? ভালনারেবিলিটি আছে কিন্তু থ্রেট নেই। থ্রেটটা নেই, থ্রেট নেই, ভালনারেবিলিটি আছে থ্রেট নেই, তাহলে রিস্কটা কি হবে? মানে ভেরি হাই হবে না ভেরি লো হবে? রিস্কটা লো হবে। রিস্কটা লো হবে। এখানে তুমি ইম্প্যাক্টের কথা তুমি ছেড়েই দাও, ইম্প্যাক্টের কথা তুমি ছেড়েই দাও, পরে আমি ইম্প্যাক্ট নিয়ে কথা বলবো। কিন্তু এবার তুমি ভাবো তোমার থ্রেটটা ধরে নাও হাই, তোমার সিস্টেমে ধরে নাও থ্রেটটা হচ্ছে হাই, বাট দেয়ার ইজ নো ভালনারেবিলিটি। থ্রেট হাই কিন্তু কোনো ভালনারেবিলিটি নেই, তাহলে তোমার রিস্কটা কিরকম হবে? স্যার তাও তো রিস্ক হতে পারে। না, রিস্কটা আমি কেমন হয় বলেছি, লো বলেছি না হাই? লো হবে না হাই হবে? হাই হবে আই থিঙ্ক, কারণ থ্রেট যদি থাকে তো রিস্ক তো ভুল হয়ে গেল, জিনিসটা বুঝতে পারলে না, জিনিসটা বুঝতে পারলে না। আমি আমার বাড়িটাকে খুব ভালোভাবে আমি সিকিউর করে রেখেছি, আচ্ছা মার্কেটে প্রচুর থ্রেট আছে, তাহলে সে কি আমার বাড়িতে ঢুকতে পারবে? না। তাহলে সেইভাবে তুমি ভাবো, তোমার কোনো ভালনারেবিলিটি নেই, তোমার সিস্টেমে কোনো ফ্লস নেই, বা তোমার সিস্টেমে তাহলে কোনো রিস্কটা এরার্স লো। নেই, তাহলে তোমার থ্রেট আছে মার্কেটে প্রচুর, তাহলে তোমার রিস্কটা তাহলে কি হবে? ভেরি লো হবে, ভেরি লো হবে। আমি নেই, আমি একবার মানে বলতে পারবো না যে আমি নেই, একবার থাকবেই না বলতে পারি না, কিন্তু বলতে পারি ভেরি লো বলতে পারি, ভেরি লো বলতে পারি, আমি এখানে কিন্তু ভেরি লো বলতে পারি। So that is the difference between risk, threat and vulnerability. ইম্প্যাক্ট এখন ছেড়ে দাও, আমি এখন ইম্প্যাক্ট নিয়ে কোনো কথা বলিনি তোমাকে, আমি জাস্ট লিখেছি, তুমি এটাকে এখন কমিট করে দাও ইম্প্যাক্টের কথাটা। সবাই বুঝতে পারলাম যে রিস্ক, থ্রেট আর ভালনারেবিলিটির মধ্যে কি ডিফারেন্স? সবাই বুঝতে পেরেছি? আমার রিস্ক নেই, আমার থ্রেট নেই কোনো, কিন্তু ভালনারেবিলিটি আছে, তো সেখানে আমার রিস্ক থাকতে পারে, খুব অল্প রিস্ক থাকতে পারে। আমার থ্রেট হাই কিন্তু কোনো আমার সিস্টেমে কোনো ফ্লজ নেই, ভালনারেবিলিটি নেই, নীল বা জিরো, তখনও কিন্তু আমার রিস্ক থাকতে পারে, কিন্তু সেটা ভেরি লো। Okay, so that is the difference between বা comparison between risk, threat and vulnerability. তাহলে আমার তিনটে টার্ম আমরা সবাই বুঝতে পেরেছি। তুমি তোমার উইক পাসওয়ার্ড আছে 1 2 3 4 5, তো দ্যাট ইজ ইওর ভালনারেবিলিটি। কিন্তু রিস্ক কোনটা? না, someone guessing the weak password and accessing your confidential data, so that is called risk. That is called risk. আর এই যে আমার ধরে নাও তোমার ভালনারেবিলিটি যে তোমার আছে, তাকে যদি আমি রিডিউস করতে চাই, কেমন করে রিডিউস করব? আমার সিস্টেমের ফ্লস গুলোকে বা এরার্স গুলোকে বা আমার সিস্টেমের উইকনেস গুলোকে কি করে আমরা মানে রিডিউস করতে পারি? একবারে কমাতে পারবো না হয়তো, কি করে রিডিউস করতে পারি? যে হাউ টু রিডিউস ভালনারেবিলিটি?
যেগুলোতে আপনার প্রবলেম আছে, মানে যেগুলোতে ভালনারেবিলিটি করেছে, মানে সেগুলো আর কি ধরে ধরে ফিক্স করতে হবে। বা আমরা যদি সেইভাবে যদি বুঝতে না পারি, তাহলে হচ্ছে আমাদেরকে ধরুন কোনো পাইরেটেড ওয়েস আছে, তো পাইরেটেড ওয়েসে আমাকে একটা অ্যান্টিভাইরাস ইউজ করতে হবে। বেশ, তাহলে আমি তোমার পয়েন্টগুলো আমি সবই আমি এগ্রি করছি। আমি ইন জেনারেল যদি বলি, ফার্স্ট তোমারটা খুব সিম্পলি ভাবো, সেটা হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড নাম্বার 1। আর সেকেন্ড হচ্ছে যে আমার যে কনফিগারেশনটা আছে, যেটা হয়তো আগে আমরা নর্মালি করতাম, আমাকে সেই কনফিগারেশনটা এখন হার্ড এন্ড করতে হবে। হার্ড এন্ড কনফিগারেশন, হার্ড এন্ড কনফিগারেশন। তো এই দুটো পার্ট বলা মানে তোমার সবটাই বলে দেওয়া হলো। দেখো, এই হ্যাঁ, দুটো কাজ বলা মানে তোমার সবটা বলে দেওয়া হলো। হার্ড এন্ড কনফিগারেশনের মধ্যে তোমার প্যাচটাও চলে আসবে, প্যাচ সিস্টেমও কিন্তু চলে আসবে, হ্যাঁ, এটাও আসবে। তাই না? ওকে, তো আমরা এখানে জাস্ট ডিসকাশন করলাম, সেটা হচ্ছে ভালনারেবিলিটি বলতে কি বোঝায়, তার সঙ্গে আমরা রিস্ক ভার্সেস ভালনারেবিলিটি আমরা পড়লাম। আর ভালনারেবিলিটি ডিফারেন্ট টাইপ, তার এক্সাম্পল, সেসবগুলো আমরা দেখে নেওয়ার চেষ্টা করেছি। পরে হয়তো আমরা যদি আবার অন্য কোনো কনসিকোয়েন্স যদি আসে আমাদের কাছে, আমি সেই কনসিকোয়েন্স গুলো আবার বলবো এই ভালনারেবিলিটি সম্বন্ধে। তো উম, যদি ভালনারেবিলিটি সম্বন্ধে যদি আরেকটা পয়েন্ট আমরা সেটা দেখে নেওয়ার চেষ্টা করি, যে হাউ টু ম্যানেজ ভালনারেবিলিটি। তো হাউ টু ম্যানেজ ভালনারেবিলিটি বা হাউ টু রিডিউস ভালনারেবিলিটি অনেকটা কিন্তু একই রকম। তুমি এটাকে সেম সেম কনসেপ্ট, হাউ টু ম্যানেজ ভালনারেবিলিটি বা হাউ টু রিডিউস ভালনারেবিলিটি। তো আমি তোমার দুটো পয়েন্ট তো লিখেছি অলরেডি। নাম্বার থার্ড পয়েন্ট যদি আমি এখানে আরেকটা পয়েন্ট যদি অ্যাড করি, সেটা হচ্ছে যদি আমি রেগুলার আপডেট করি আমার সিস্টেমটাকে বা আমার সফটওয়্যার সিস্টেমটাকে বা আমার সফটওয়্যারকে, আমার হার্ডওয়্যারকে বা আমার সিস্টেমকে যদি রেগুলার আপডেট করি, তো সেটা একটা পয়েন্টের মধ্যে পড়ছে, তাহলে তোমার সেখান থেকে কিছুটা ভালনারেবিলিটি তোমার কমতে পারে। তুমি যেটা বললে যে প্রত্যেকটা আমি অ্যাপস ধরে ধরে আমি চেক, মানে তাকে আমি স্ক্যান করে করে দেখছি যে কোনো ভালনারেবিলিটি আছে কিনা, তারপর তাকে অ্যাসেসমেন্ট করছি, তারপর সেগুলোকে আমরা রিকভার করছি। দ্যাট ইজ আ ভালনারেবিলিটি স্ক্যানিং, দ্যাট ইজ আ ভালনারেবিলিটি স্ক্যানিং অ্যান্ড অ্যাসেসমেন্ট। যেটা কি থেকে কেন আসছে, এটাকে কিভাবে আমরা সলভ করতে পারি, দ্যাট ইজ অ্যাসেসমেন্ট। ওকে, আর তোমার সিস্টেমে কোনো ফ্লস থাকবে না বা উইকনেস থাকবে না, তোমার সিস্টেমটাকে তোমার যে ইউজ করছে তাকেও তো অ্যাওয়ার থাকতে হবে ভালনারেবিলিটি সম্বন্ধে। অর্থাৎ ইউজার অ্যাওয়ারনেস। আর তাহলে ইউজার অ্যাওয়ারনেসটা অবশ্যই দরকার। তার সঙ্গে তোমার এই ইউজার অ্যাওয়ারনেসটাকে প্রোভাইড করার জন্য হয়তো অনেকে তো শিখে আসে না, তাকে তো ট্রেনিং প্রোভাইড করতে হয়, ইউজার অ্যাওয়ারনেস অ্যান্ড ট্রেনিং। তো এটাও হচ্ছে যে এই সমস্ত কাজগুলো করলে আমরা ভালনারেবিলিটি গুলোকে কিছুটা হলেও ম্যানেজ করতে পারবো, যে হাউ টু ম্যানেজ ভালনারেবিলিটি বা হাউ টু রিডিউস ভালনারেবিলিটি, সেম পয়েন্ট, হাউ টু ম্যানেজ ভালনারেবিলিটি। ঠিক আছে, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হলো, পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে হোয়াট ইজ ভালনারেবিলিটি, তার ডিফারেন্ট অ্যাসপেক্ট। সবাই আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। হুম, খুব সিম্পল জিনিস। দেখো, আমি যদি মানে রিয়েল লাইফে কিছু কথাবার্তা দিয়ে আমরা কিন্তু এটাকে জাস্ট ডিসকাশন করলাম। এবার টার্ম গুলো কিন্তু অনেকটা সিমিলার, একটার সঙ্গে একটা অনেকটা সিমিলার টার্ম, সেগুলো কিন্তু মনে রাখতে হবে তোমাকে। সেই কনসিকোয়েন্স গুলো বা সেই কনটেক্সট গুলোকে তোমাকে মনে রাখতে হবে, আর কিচ্ছু না। আমরা সেকেন্ড পয়েন্টে চলে আসবো, সেকেন্ড টপিকে চলে আসবো, দ্যাট ইজ আ ম্যালওয়্যার। আগে ম্যালওয়্যার জানি, আগে থ্রেড জানি, তবে তোমরা ম্যালওয়্যার থ্রেড জানতে পারবো, তাই না? আগে আমাকে ম্যালওয়্যার সম্বন্ধে আমাকে জানতে হবে। ম্যালওয়্যার টার্মটা আমরা আগেও শুনেছি। আর ম্যালওয়্যার মানে হচ্ছে ম্যালিসিয়াস সফটওয়্যার, তাই না? আমরা এক কথায় এটাকে কি বুঝি? আমরা এটাকে এক কথায় বুঝি ম্যালিসিয়াস সফটওয়্যার। সফটওয়্যার। তাকে বলা হয় ম্যালওয়্যার। ওকে, তাকে বলা হয় ম্যালওয়্যার। তো সাইবার সিকিউরিটি ডোমেনে ম্যালওয়্যার অ্যাকচুয়ালি রেফার করে যে কোন একটা প্রোগ্রাম তুমি তৈরি করেছো বা ডিজাইন করেছো, কোন একটা কোড তুমি ডিজাইন করেছো, সেটা কিন্তু ইন্টেনশনালি। তাহলে তোমার সেই প্রোগ্রাম বা কোডটাকে ইন্টেনশনালি তুমি ডিজাইন করে তোমার লাভটা কি? না তোমার লাভ বা তোমার উদ্দেশ্যটা কি? না তোমার উদ্দেশ্য হচ্ছে যে একটা কম্পিউটার সিস্টেম বা একটা নেটওয়ার্ক বা একটা ডেটা বা কোনো ডেটাকে ডিসরাপ্ট করা, ড্যামেজ করা, আর সেই কম্পিউটার সিস্টেম বা সেই নেটওয়ার্ক সিস্টেমের আনঅথরাইজ, সেই সিস্টেমটাকে তোমার আনঅথরাইজ অ্যাক্সেস করা বা তার অ্যাক্সেসটাকে গেইন করা। এটা কিন্তু তোমার উদ্দেশ্য ডিজাইন করার পিছনে। দ্যাট ইজ কল্ড ম্যালওয়্যার।
তাহলে malware in cyber security refers to any program or code intentionally designed to disrupt, damage, or gain unauthorized access to the computer system or network or data. That is called malware. ওকে, বুঝতে পেরেছি? তাহলে আমি যদি এবার তোমার যদি ডেফিনেশনটা বলি, আমি তখন এখানে যদি ডেফিনেশনে যদি আমি বলার চেষ্টা করি যে malware is malicious software. Malware is malicious software created by attackers to harm devices, steal information চুরি করে নেয়, or take control of system without the user consent. So that is called malware. ওকে, তো হোয়াট ইজ ম্যালওয়্যার বুঝতে পারলাম। আমি তোমাকে কিন্তু প্রথম যেটা বললাম আমি একটু অন্যভাবে লিখলাম ডেফিনেশনটা, খুব মানে সহজ ভাষায় লিখলাম ডেফিনেশনটা, যে এটা একটা ম্যালিসিয়াস সফটওয়্যার অবভিয়াসলি, যাকে ক্রিয়েট করে কারণ অ্যাটাকার্স তারা ক্রিয়েট করে কোনো প্রোগ্রাম কোড বা কোনো প্রোগ্রাম বা কোনো কোড তারা তৈরি করে, ইন্টেনশনালি কিন্তু তারা ডিজাইন করে যাতে করে তারা কোনো ডিভাইসকে হার্ম করতে পারে বা কোনো ডিভাইসকে বা কোনো সিস্টেমকে তারা ডিসরাপ্ট করতে পারে বা ড্যামেজ করতে পারে। ওকে, কিছু ইনফরমেশনকে তারা চুরি করতে পারে, অথবা তারা gain unauthorized access but take control of system without the user consent. তাকে আমরা এক কথায় বলছি ম্যালওয়্যার। ওকে, এবার এই ম্যালওয়্যারের কিছু ক্যারেক্টারিস্টিক বলবো। ফার্স্ট ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে ম্যালওয়্যারটাকে ডিজাইন করা হয় কোনো হার্মফুল কিছু ইন্টেন্টের জন্য বা উদ্দেশ্যের জন্য। ওকে, ডিজাইন উইথ harmful intent, উদ্দেশ্য, আমরা কোনো কিছু খারাপ করার উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা ম্যালওয়্যারটাকে আমরা ডিজাইন করি বা ক্রিয়েট করি। ওকে, অবশ্যই সেটাকে অ্যাটাকাররা ক্রিয়েট করে। সেকেন্ড হচ্ছে যে এই যে তোমার যে ম্যালওয়্যার সেটা কিন্তু খুব সিক্রেটলি কাজ করে, ওয়ার্কস সিক্রেটলি, খুব সিক্রেটলি তারা কিন্তু কাজ করতে পারে। মানে তোমার দেখে মনে হবে যে এটা কোনো একটা লেজিটিমেট কোনো একটা প্রোগ্রাম, এটা কোনো একটা ভালো প্রোগ্রাম, এটাকে বিশ্বাস করা যায়, কিন্তু ওই লেজিটিমেট প্রোগ্রাম তোমার মনে হচ্ছে বা কোনো সফটওয়্যার মনে হচ্ছে, কিন্তু সে কিন্তু তোমার কাজ করছে খুব সিক্রেটলি। সেই লেজিটিমেট প্রোগ্রাম মনে করছো যাকে তুমি, সেই কিনা তোমার সিস্টেমের বা তোমার ডিভাইসটাকে হার্ম করছে, তোমার ইনফরমেশন চুরি করছে বা তোমার সিস্টেমের কন্ট্রোলটাকে তোমার টেক ওভার করছে। আর এই ম্যালিসিয়াস সফটওয়্যার বা ম্যালওয়্যার অ্যাকচুয়ালি তোমার স্প্রেড হতে পারে থ্রু নেটওয়ার্ক, মেনলি নেটওয়ার্কের থ্রু দিয়ে এটা স্প্রেড হয়, বেশি স্প্রেড হয় থ্রু নেটওয়ার্ক, বা তোমার কোনো ফাইলসের থ্রু দিয়েও স্প্রেড হতে পারে, বা কোনো ইমেলের থ্রু দিয়ে স্প্রেড হতে পারে। ওকে, অথবা তুমি হয়তো কোনো মিডিয়াকে হয়তো মানে তুমি হয়তো কোনো এমন কিছু তোমার ডিভাইস তুমি ইউজ করছো, দ্যাট ইজ আ রিমুভেবল মিডিয়া বা ডিভাইসেস, রিমুভেবল মিডিয়া, তার থ্রু দিয়েও স্প্রেড হতে পারে। ওকে, দ্যাট ইজ আ ক্যান স্প্রেড। তো এই তিনটে হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক অফ ম্যালওয়্যার। ডিজাইন উইথ হার্মফুল ইন্টেন্ট, ওয়ার্কস সিক্রেটলি, আর এটা তোমার স্প্রেড হতে পারে থ্রু নেটওয়ার্ক, ফাইলস, ইমেল, অথবা কোনো রিমুভেবল কোনো মিডিয়া বা রিমুভেবল কোনো ডিস্ক তার থ্রু দিয়ে। ওকে, দ্যাট ইজ আ ক্যারেক্টারিস্টিক। স্যার অ্যাপস এর মাধ্যমেও তো স্প্রেড হতে পারে। আমি এখানে তোমার আমি এখানে ফাইল বলেছি, আমার থেকে এখানে ফাইলটা তুমি একটা অ্যাপসের ফাইল পাবো না, এটাকে আমি এই জন্য সেপারেট করে অ্যাপসটাকে বলিনি। ঠিক আছে, তুমি একটা অ্যাপসের ফাইল তুমি ভাবো এখানে। এবার
এই ম্যালওয়্যারে তোমার কি কি টাইপের ম্যালওয়্যার সম্বন্ধে তোমরা জানো? কি কি টাইপের ম্যালওয়্যার হতে পারে? টাইপস অফ ম্যালওয়্যার, কি কি টাইপের তোমরা ম্যালওয়্যার জানো? আমি এখানে কয়েকটা ম্যালওয়্যারের কথা খুব সংক্ষেপে আমি বলবো। টাইপস অফ ম্যালওয়্যার সম্বন্ধে খুব সংক্ষেপে আমি কথাটা বলবো। তো টাইপস অফ ম্যালওয়্যারে আমরা যাব। তার আগে এই ম্যালওয়্যার ডিফারেন্ট টাইপের ম্যালওয়্যার আছে। যেমন ধরে নাও ভাইরাস বা বা ধরে নাও ট্রোজান হর্স বা র্যানসমওয়্যার বা স্পাইওয়্যার বা অ্যাডওয়্যার, রুট কিটস, ডিফারেন্ট টাইপের কিন্তু তোমার ম্যালওয়্যার অ্যাভেলেবেল। ওকে, তো আমি সেই ম্যালওয়্যারের কনসেপ্টে আমি যাবো বা ডিফারেন্ট টাইপে আমি ম্যালওয়্যারে যাবো। এবার আমি তোমার এই টাইপসটার মানে পরেই আমি তোমাকে যেটা বলবো সেটাকে বলে নিই, সেই দুটো কনসেপ্টটাকে বলে নিই, তারপর তোমার টাইপসে আসবো। সেটা হচ্ছে যে এই ম্যালওয়্যার গুলো কেমন করে স্প্রেড করে, হাউ ম্যালওয়্যার স্প্রেড, আপনার হচ্ছে আর কবে তৈরি করে? না হাউ ম্যালওয়্যার স্প্রেড, কিভাবে ছড়িয়ে পড়ে ম্যালওয়্যার গুলো, কি করে তোমার সিস্টেমে আসে। আমি তোমাকে ফার্স্টই বলছি, ওখানে বলছিলাম ডেফিনেশন বলার সময়, ক্যারেক্টারিস্টিক বলার সময়, যে আমার কোনো ইমেল অ্যাটাচমেন্টের সাথে আসতে পারে, ইমেল কোনো অ্যাটাচমেন্টের সাথে তোমার আসতে পারে। তাহলে এই ইমেল অ্যাটাচমেন্টের সাথে তোমার যদি কোনো ম্যালওয়্যার যদি স্প্রেড হয়, তো সেটাকে কি টাইপের অ্যাটাক বলা হয় জানো? ইমেল অ্যাটাচমেন্টের সঙ্গে কোনো একটা ধরো না ম্যালিসিয়াস সফটওয়্যার তোমার কাছে চলে আসলো, তো সেটা কি টাইপের অ্যাটাক বলা হয় জানো? সেটাকে ফিশিং অ্যাটাক বলা হয়, পরে আসবো। যাই হোক, নাম্বার 2 হচ্ছে যে তোমার ধরো একটা ইনফেক্টেড ধরো না ইউএসবি ড্রাইভ রয়েছে। তো এই ইনফেক্টেড ইউএসবি ড্রাইভের থ্রু দিয়েও তোমার স্প্রেড হতে পারে কোনো ম্যালওয়্যার, ইউএসবি ড্রাইভ। আমি ওখানে মিডিয়া বলেছিলাম, রিমুভেবল মিডিয়া বলেছিলাম, তাই না? থার্ড হচ্ছে যে ধরো না তুমি হয়তো কোনো একটা ওয়েবসাইটকে হয়তো তুমি ভিজিট করছো, দ্যাট ইজ আ ম্যালিসিয়াস ওয়েবসাইট। সেই ম্যালিসিয়াস ওয়েবসাইট থেকে তখন ধরো না তুমি হয়তো কিছু ডাউনলোড করেছো, ম্যালিসিয়াস ওয়েবসাইট থেকে তোমার তুমি কিছু ডাউনলোড করেছো, তো সেখান থেকে তোমার এটা স্প্রেড হতে পারে। ওকে, তুমি তুমি ডিফারেন্ট টাইপের যেটা বলছিল যে অ্যাপস, ডিফারেন্ট টাইপের আমি অ্যাপস ব্যবহার করছি, তো আমি ধরো না হয়তো কোনো ভালনারেবল কোনো সফটওয়্যার ব্যবহার করছি বা ভালনারেবল কোনো আমি অ্যাপস ব্যবহার করছি, দ্যাট ইজ আ সফটওয়্যার ভালনারেবিলিটি। তো এই সফটওয়্যার ভালনারেবিলিটি থ্রু দিয়ে তোমার এটা স্প্রেড হতে পারে, সফটওয়্যার ভালনারেবিলিটি বা অ্যাপস ভালনারেবিলিটি। ওকে, তো এটা হচ্ছে ডিফারেন্ট সোর্স, সোর্স বলবো না, যে কার থ্রু দিয়ে আমার এই ম্যালওয়্যারটা অ্যাকচুয়ালি স্প্রেড হয়। তো মেনলি আমি এখানে 4টে পয়েন্ট এখানে বললাম: ইমেল, ইনফেক্টেড ইউএসবি ড্রাইভ, ম্যালিসিয়াস কোনো ওয়েবসাইট বা ডাউনলোডস, তার সঙ্গে তোমার হচ্ছে সফটওয়্যার ভালনারেবিলিটি। ওকে, তাহলে এই যে যদি আমার সিস্টেমে যদি তোমার ম্যালওয়্যার যদি অ্যাটাক, মানে যদি আমার ম্যালওয়্যার যদি তোমার মানে অ্যাটাক হয় বলবো, ম্যালওয়্যারটা অ্যাটাকই বলবো, তার ইম্প্যাক্ট কি হতে পারে? ইম্প্যাক্ট অফ ম্যালওয়্যার, তার ইম্প্যাক্ট কি হতে পারে? যদি তোমার সিস্টেমে যদি ম্যালওয়্যার চলে আসে বা তোমার সিস্টেমে যদি ইনফেক্ট করে, এবার তার জন্য কি কি সমস্যা হতে পারে? না, ফার্স্ট হচ্ছে আমার ডেটা থেফট, চুরি হয়ে যেতে পারে, স্টিল ইনফরমেশন বা ডেটা থেফট। আর কি হতে পারে? তোমার সিস্টেমটা তোমার ক্র্যাশ হয়ে যেতে পারে, হয়তো এমন কিছু ম্যালওয়্যার আছে তোমার যে কিনা তোমার সিস্টেমটাকে ক্র্যাশ করে দেবে, সিস্টেম ক্র্যাশ হতে পারে। বা তোমার সিস্টেমে তোমার তোমার পারফরমেন্সটা স্লো ডাউন হয়ে গেল, স্লো পারফরমেন্স, যে স্পিডে আগে রান করতো বা তোমার সিপিইউ যে স্পিডে আগে কোনো প্রসেসকে এক্সিকিউশন করতো, এখন তা থেকে ধরো তোমার স্লো ডাউন হয়ে গেছে, স্লো পারফরমেন্স। ওকে, তোমার এর জন্য হয়তো তোমার কোনো ফিনান্সিয়াল লসও হতে পারে, যে হয়তো কোনো পার্টিকুলার একটা কোনো ম্যালওয়্যার তোমার সিস্টেমে ধরো ঢুকে তুমি জানতেই পারোনি, তোমার ধরো কোনো ব্যাংকের হয়তো আইডি পাসওয়ার্ড বা ধরো তোমার ব্যাংকের কোনো হয়তো অ্যাকাউন্ট নাম্বার পাসওয়ার্ড হয়তো হ্যাক করেছে বা স্টিল করেছে, তো তার জন্য তোমার কিছু ফিনান্সিয়াল লস হতে পারে, ফিনান্সিয়াল লস বা ড্যামেজ। সেই তোমার ধরো ডিফারেন্ট তোমার আইডি, জিমেল, তোমার ধরো ইনস্টাগ্রাম, তোমার ফেসবুক, তো বা তোমার ধরো ব্যাংকের ডিফারেন্ট টাইপের আইডেন্টিটি তাকে ধরো চুরি করে নিয়েছে, একে বলা হয় আইডেন্টিটি থেফট, আইডেন্টিটি থেফট। আর কি হতে পারে? আর কি ইম্প্যাক্ট হতে পারে আমার ম্যালওয়্যারে? ম্যালওয়্যার যদি অ্যাটাক হয় তাহলে আর কি কি ইম্প্যাক্ট করতে পারে তার উপরে? বলো, আর কি হতে পারে? ম্যালওয়্যারের অ্যাটাকের জন্য, মানে ম্যালওয়্যারের জন্য কি কি ইম্প্যাক্ট করতে পারে যদি ম্যালওয়্যার আমার সিস্টেমে যদি চলে আসে?
স্যার আপনার আছে স্যার নেটওয়ার্কে আপনার নেটওয়ার্কে ফ্লাড হতে পারে। নেটওয়ার্কে ফ্ল্যাট হতে পারে, বেশ তাহলে নেটওয়ার্ক তো একা লিখে রাখছি, মানে নেটওয়ার্ক কম্প্রোমাইজ করে নিতে পারে, নেটওয়ার্ক কম্প্রোমাইজ মানে খুবই ট্রাফিক বাড়িয়ে দিল, ট্রাফিক বাড়িয়ে দিল নেটওয়ার্কে কোনো প্রোগ্রাম হতেই পারে। তা এই সমস্ত ম্যালওয়্যার থেকে আমরা কি করে আমরা প্রোটেকশন পেতে পারি, বা কি করে কেমন করে আমরা প্রিভেনশন করবো এই ম্যালওয়্যার গুলোকে? দ্যাট ইজ আ প্রিভেনশন অ্যান্ড প্রোটেকশন। প্রিভেনশন অ্যান্ড প্রোটেকশন, বলো এটা তোমরা বলতে পারবো কি করে আমরা প্রোটেকশন দিতে পারি বা ম্যালওয়্যার গুলো থেকে, বা প্রিভেনশন করতে পারি কিভাবে? এগুলো বলো, পয়েন্টগুলো বলো আমাকে, কিভাবে করতে পারি। ফার্স্ট ওয়ান বি দা। স্যার আপনি যে পয়েন্টগুলো বলেছিলেন ওইগুলোই, যেগুলো হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড দিয়ে তারপর হার্ডওয়্যার প্রোটেকশন, হ্যাঁ, রেগুলারলি আপডেট। সিস্টেমটাকে আপডেট রাখবো। হ্যাঁ, আমরা এটা কেন বলছি না যে আমরা অ্যান্টিভাইরাস ইউজ করব, তাই না? ইউজ অ্যান্টিভাইরাস, বা আমরা কোনো অ্যান্টি ম্যালওয়্যার কোনো টুলস ব্যবহার করতে পারি। ডিফারেন্ট অ্যান্টি ম্যালওয়্যার টুলস আছে, কিন্তু অ্যান্টি ম্যালওয়্যার টুলস ব্যবহার করতে পারি লাইক অ্যান্টিভাইরাস। সেকেন্ড হচ্ছে যে আমাকে সবসময় আমাকে সিস্টেমটাকে আমাকে আপডেট রাখতে হবে, কিপ সিস্টেম আপডেট, কিপ সিস্টেম আপডেট। আমি এগুলো বলেছি, কিছু কিছু পয়েন্ট আমি এখানে বলেছি। বা কিপ সিস্টেম আপডেট অর প্যাচড, আমাকে কিছু সাসপিসিয়াস কিছু লিঙ্ক বা অ্যাটাচমেন্ট আমাকে ওপেন করলে চলবে না, সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। দ্যাট ইজ অ্যাভয়েড সাসপিসিয়াস লিঙ্ক অর অ্যাটাচমেন্ট, লিঙ্ক অ্যান্ড অ্যাটাচমেন্ট। ওকে, আমাকে ফায়ারওয়ালটাকে এনাবেল করে রাখতে হবে, আমার সিস্টেমের যে ফায়ারওয়ালটা আছে তাকে এনাবেল করে রাখতে হবে। আমরা সবাই বুঝি তো হোয়াট ইজ ফায়ারওয়াল? এটা আমি কিন্তু আর বলছি না, এটা কিন্তু আমাদের জানা উচিত। এটা আমরা নেটওয়ার্কে পড়েছি ফায়ারওয়াল, সবাই জানো তো ফায়ারওয়ালস বলতে কি বোঝায়, তার কি পারপাস, ফায়ারওয়ালের কি কাজ? হ্যাঁ স্যার। লাস্ট পয়েন্ট হচ্ছে রেগুলার ব্যাকআপস। ইন জেনারেল আমরা এই সমস্ত কাজগুলো যদি করতে পারি, কিছুটা হলেও আমরা প্রিভেনশন বা প্রোটেকশন দিতে পারবো। ওকে, কিছুটা হলেও কিন্তু আমরা প্রোটেকশন দিতে পারবো। এবার আমি টাইপস অফ ম্যালওয়্যারে আমি এবার যাব। টাইপস অফ ম্যালওয়্যার, এটা খুব ভালো করে বুঝতে হবে টাইপস অফ ম্যালওয়্যার। তার সঙ্গে সঙ্গে আমরা কিছু কিছু এক্সাম্পল দেওয়ারও চেষ্টা করবো সেই ম্যালওয়্যারস গুলো, টাইপস অফ ম্যালওয়্যারে। আমি ডিটেল এক্সপ্লেনেশন এটাকে আমরা করতে চাইছি একটু। তো টাইপস অফ ম্যালওয়্যার আমি উপরে যে স্পেসটা রেখেছিলাম ওই স্পেসটার মধ্যে আমার হবে না, আমি এবার নিজের একটা এই স্পেসের মধ্যে আমরা করব। ফার্স্ট চলে আসি আমরা ভাইরাসের কথা। ঠিক আছে, তারপরে তো ভাইরাস মানেই হচ্ছে কোনো ম্যালিসিয়াস কোনো কোড, ম্যালিসিয়াস কোনো কোডকে আমরা ভাইরাস বলি, যেটা আমরা সবাই জানি ভাইরাস সম্বন্ধে। তো যে কোডটা হয়তো আমার অ্যাটাচ করা থাকতে পারে কোনো প্রোগ্রামের সাথে বা কোনো ফাইলের সাথে, যে কোডটা হয়তো অ্যাটাচ করা থাকতে পারে। আর যখন তুমি সেই ইনফেক্টেড কোনো ফাইলকে যখন তুমি রান করাও, তখন কিন্তু তোমার এই ম্যালিসিয়াস কোডটা স্প্রেড হয়ে যায়, ছড়িয়ে যায়। তো দ্যাট ইজ কল্ড ভাইরাস। তো ভাইরাস মানে এই ভাইরাস কিন্তু তোমাকে রান করাতে হবে, তোমাকে কিন্তু সেই কোডটাকে তোমাকে কিন্তু রান করাতে হবে, বা তোমাকে ইনফেক্টেড ফাইলটা যদি তুমি রান করো তখনই কিনা তোমার ভাইরাসটা কিন্তু ছড়াবে। ওকে, তার মানে এই ভাইরাসের একটা বড় ফিচার্স হচ্ছে যে তোমাকে অ্যাক্টিভেট করতে হবে, বা তোমাকে অ্যাকশন তোমাকে নিতে হবে, তোমার অ্যাকশনের উপরে কিন্তু তোমার ভাইরাস ছড়াবে তোমার সিস্টেমে। মানে ইউজার অ্যাকশন না হলে কিন্তু ভাইরাস ছড়াবে না। অর্থাৎ নিড ইউজার অ্যাকশন টু অ্যাক্টিভেট, এটা কিন্তু আরেকটা ফিচার্স ভাইরাসের। তো ডিফারেন্ট টাইপের ভাইরাস আছে, যেমন ধরে নাও কিছু এক্সাম্পল তোমরা জানো ভাইরাসের, কিছু এক্সাম্পল তোমরা বলো, কিছু ভাইরাসের নাম বলো। আমি একটা নাম বলছি, এই প্রোনাউন্সিয়েশনটা তোমরা করে নেবে, ঠিক আছে? ডিফারেন্ট জনের কাছে ডিফারেন্ট রকম প্রোনাউন্সিয়েশন, তোমরা প্রোনাউন্সিয়েশনটা করে নেবে। স্যার ট্রোজানও তো একটা ভাইরাসের মধ্যেই পড়ছে।
হুম, ট্রোজানটা ভাইরাসের মধ্যেই পড়ছে। আমি আমি এটাকে সেপারেটলি আমি তোমাকে টাইপসে আমি ম্যালওয়্যারের টাইপস হিসাবে আমি তোমাকে বলবো। ঠিক আছে স্যার। ঠিক আছে? ট্রোজানটা অবশ্যই ভাইরাসের মধ্যে পড়ছে। আমি তোমাকে ওটাকে টাইপস এর মধ্যে ট্রান্সফার বলবো আছে। তোমাকে। ট্রোজান হর্স তুমি যেটা বলছো তো, আমি তোমাকে ওটাকে মানে ম্যালওয়্যারের টাইপ হিসেবে তোমাকে বলবো। তো এই হ্যাঁ যে তোমার এই যে ভাইরাসটা, এটা তোমার হচ্ছে তোমার সিস্টেমে যে ডস সিস্টেম থাকে না, তোমাদের আমাদের তো যে কোনো অপারেটিং সিস্টেমের মধ্যে ডস তোমাকে সেপারেট করে ইনস্টল করতে হয় না, তাই না? আমরা যদি উইন্ডোজ যদি আমরা ইনস্টল করি, আমাদের ডস তো অটোমেটিক্যালি চলে আসে, এমএস ডস। তো এটা কিন্তু মেইনলি ইনফেক্ট করে এমএস ডস সিস্টেমটাকে। ওকে, আর সে কিন্তু তোমার ডিটেক্ট করে এই ভাইরাসটা যে স্পেসিফিক ডেটে কোন ডেটাগুলো রয়েছে, মানে ডেট ওয়াইজ কিন্তু ডেটাগুলোকে শর্ট করে কিন্তু সেগুলোকে স্টিল করার চেষ্টা করে। ওকে, দ্যাট ইজ কল্ড ভাইরাস। এবার টাইপ 2 তে আসবো। টাইপ 2 টা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে ওম। এই নামটা আমরা অনেকদিন আগে থেকে আমরা শুনেছি বা জানি। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ম্যালওয়্যার, যেটাকে বলা হয় সেলফ রেপ্লিকেটিং ম্যালওয়্যার। সেলফ রেপ্লিকেটিং ম্যালওয়্যার, এ কিন্তু সেলফ রেপ্লিকেট করতে পারে। রেপ্লিকেট করা আমরা আমরা সবাই বুঝি, তাই না? তাহলে এখানে কিন্তু ইউজারের কোনো ইন্টারভেনশন প্রয়োজন পড়ে না। ইউজারের ইন্টারভেনশন ছাড়াই এ কিন্তু সেলফ রেপ্লিকেট করতে পারে। ইন্টারভেনশন ছাড়াই কিন্তু সেলফ রেপ্লিকেট করতে পারে। আর ইউজুয়ালি আমার এই ওয়ার্মটা কিন্তু ইউজুয়ালি কিন্তু আসে নেটওয়ার্কস থেকে। ওকে, তো ইউজুয়ালি থ্রু নেটওয়ার্কস, থ্রু নেটওয়ার্কস, তাকে আমরা বলছি ওয়ার্ম। তাহলে একটা নেটওয়ার্কে তোমার যে ধরনের ব্যান্ডউইথটা রয়েছে, তোমার সেই ব্যান্ডউইথের তোমার ধরো তুমি হয়তো কিছু ডেটা ইউজ করছো বা ইন্টারনেট তুমি অ্যাক্সেস করছো, তোমার একটা লিমিটেড ব্যান্ডউইথ রয়েছে। তো সেই নেটওয়ার্কের থ্রু দিয়ে যদি তোমার ধরো কিছু এখন যদি কিছু কোড হয়তো তোমার যাওয়া আসা করে, তাহলে জেনারেলি তোমার ওই ব্যান্ডউইথটাকে সেও তো কনজিউম করবে। তাহলে তোমার যে সিস্টেমের যে ইন্টারনেট স্পিডটাকে স্লো ডাউন করে দিতে পারে। ওকে, এছাড়া আমাদের ডিফারেন্ট টাইপের ওয়ার্মস আছে, যেমন মরিস ওয়ার্ম কিন্তু খুব পপুলার। মানে পপুলার বলতে মানে ফার্স্ট ওয়ার্মস বলতে পারো আমাদের মরিস ওয়ার্ম, যেটা কিনা তোমার 1988 সালে যেটা কিনা ইন্টারনেটের থ্রু দিয়ে কিন্তু স্প্রেড হয়েছিল। এই টাইপের ওয়ার্ম এর কাজই তো তোমার কিছু হার্ম করে, তোমার তোমার সিস্টেমকে হার্ম করে। ওকে, দ্যাট ইজ কল্ড ওম। থার্ড হচ্ছে টরোজন হর্স, যেটা একটু বলছিলেন যে ভাইরাসের মধ্যে আমি টরোজন হর্স বলতে পারি, কিন্তু টরোজন হর্স কিন্তু অ্যাকচুয়ালি তোমার টাইপস অফ দ্য ম্যালওয়্যার। ওকে, টরোজন হর্স, এই টরোজন হর্স তোমার কাছে অ্যাপিয়ার করবে কোনো লেজিটিমেট কোনো সফটওয়্যার হিসাবে বা কোড হিসাবে। তোমার দেখে মনে হবে যে এটা এটা কোনো ভালো একটা সফটওয়্যার, বাট সিক্রেটলি সে কিন্তু পারফর্ম করবে কিছু ম্যালিসিয়াস কিছু অ্যাকশন। তাকে আমরা বলছি টরোজন হর্স। তাকে আমরা বলছি টরোজন হর্স। আর এ কিন্তু তোমার সেলফ রেপ্লিকেট করতে পারে না টরোজন হর্স। তাহলে এই টরোজন হর্সটা হচ্ছে একটা লেজিটিমেট সফটওয়্যারের মতো করে তোমার কাছে অ্যাপিয়ার করবে, অ্যাপিয়ার্স অ্যাজ লেজিটিমেট সফটওয়্যার অর প্রোগ্রাম, কিন্তু সে সিক্রেটলি পারফর্ম করবে কিছু ম্যালিসিয়াস অফ অ্যাকশন, পারফর্ম ম্যালিসিয়াস অ্যাকশন, ম্যালিসিয়াস অ্যাকশন। তাকে আমরা বলছি টরোজন হর্স। আমি তার একটা ফিচার্স লিখে রাখি, সেটা হচ্ছে যে ক্যানট সেলফ রেপ্লিকেট। এ কিনা সেলফ রেপ্লিকেট কিন্তু করতে পারে না, ক্যানট সেলফ রেপ্লিকেট। এ তোমার নিজেকে কপি করতে পারে না। তো জিউস টরেজন বলে একটা পপুলার একটা টরেজন হর্সের একটা আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে জিউস টরেজন জেট সামথিং, এটা জেট, হ্যাঁ জেট মোস্ট প্রবাবলি, যে হয় না জেট, জিউস টরেজন। তো যে কিনা তুমি ধরো হয়তো কোনো হয়তো ব্যাংকের হয়তো ম্যানেজার বা ব্যাংকের হয়তো ধরো কোনো অ্যাকাউন্টেন্ট বা কোনো কর্মচারী হয়তো যখন কোনো কি স্ট্রোক করে হয়তো যখন কোনো ধরনের লগ করছে মানে লগ ইন করছে, তখন সেই সময় ব্যাংকিং এর কিছু ইনফরমেশন কিন্তু তোমার চুরি হয়ে গেছিল এই টরেজনটার জন্য। এটাকে জিউস টরেজন বলা হয়। ওকে,
তো এটা হচ্ছে ট্রোজান হর্সের কনসেপ্ট। নাম্বার 4 হচ্ছে র্যানসমওয়্যার। র্যানসমওয়্যার জাস্ট টার্মগুলোকে জেনে রাখি, কোনটা কি, কোনটা সেলফ রেপ্লিকেট করে, কোনটা সেলফ রেপ্লিকেট করতে পারে না। তো র্যানসমওয়্যার আমি আগেও বলেছি, মানে এটা একটা ফিনান্সিয়ালি মোটিভেটেড একটা অ্যাটাক, যে তোমার ডেটা বা তোমার সিস্টেমকে হয়তো লক করে দিল, দিয়ে ডিমান্ড করছে যে তোমাকে আমি ওটাকে আবার রিস্টোর করার সুযোগ দেবো বা রিস্টোর অ্যাক্সেস করার সুযোগ দেবো, তার জন্য তোমাকে কিছু ডিমান্ড করছে কিছু। এটা কিন্তু একটা ফিনান্সিয়ালি মোটিভেটেড একটা অ্যাটাক। তো ওয়ানাক্রাই বলে একটা র্যানসমওয়্যার অ্যাটাক হয়েছে, মানে র্যানসমওয়্যার একটা মানে এক্সাম্পল বলতে পারো ওয়ানাক্রাই। তো ওয়ার্ল্ড ওয়াইড এর ম্যাক্সিমাম ফাইলকে সে এনক্রিপ্ট করে দিয়েছিল 2017-এ কোন একটা পার্টিকুলার অর্গানাইজেশনের জন্য। আর সেখানে সে ডিমান্ড করেছিল যে প্রচুর টাকার ডিমান্ড করেছিল যে আমাকে এত বিটকয়েন পেমেন্ট করতে হবে। ওকে, দ্যাট ইজ আ র্যানসমওয়্যার। অতএব র্যানসমওয়্যার সম্বন্ধে যেটা লেখার, সেটা যদি আমি কিছু লিখি এখানে, সেটা হচ্ছে যে লক্স অর এনক্রিপ্ট ডেটা। তুমি হয়তো ধরো না, তোমার ধরো না সিস্টেমে তুমি হয়তো দেখলে কোনোদিন, হয়তো মেশিনটা ওপেন করে দেখলে যে তুমি যে ফাইলগুলোকে ওপেন করছো সবই তোমার এনক্রিপ্ট হয়ে তোমাকে দেখাচ্ছে, তখন কি হবে? তুমি কোনো এটাকে রিড করতে পারছো না, সব তোমার এনক্রিপ্টেড ফর্মে তোমাকে দেখাচ্ছে, তখন কি হবে? তখন তুমি ভাববে যে আমার তো এত ইম্পর্টেন্ট ইনফরমেশন ছিল, তো ওটাকে তার মানে ডিক্রিপ্ট করতে হবে, তুমি তো ডিক্রিপ্ট করতে পারবে না। তখন তোমাকে কিছু টাকা ডিমান্ড করবে যে আমি তোমাকে ওটা আমি তোমাকে ডিক্রিপ্ট করে দেবো, বা তোমাকে আমি অ্যাক্সেসটাকে রিস্টোর করতে দেবো, বা তার জন্য কিছু টাকা তোমাকে ডিমান্ড করলো। অ্যান্ড ডিমান্ডস ransom to restore access. Restore access. এটাকে অ্যাকচুয়ালি আমরা ফিনান্সিয়ালি মোটিভেটেড অ্যাটাক বলি আমরা জানি। ফিনান্সিয়ালি মোটিভেটেড অ্যাটাক। আর এর যেটা এক্সাম্পল বললাম সেটা হচ্ছে ওয়ানাক্রাই। ওয়ানাক্রাই কিন্তু এক ধরনের র্যানসমওয়্যার একটা অ্যাটাকের একটা এক্সাম্পল। নাম্বার 5 হচ্ছে স্পাইওয়্যার। তোমরা স্পাইওয়্যার সম্বন্ধে কি জানো? হোয়াট ইজ স্পাইওয়্যার? এই নামটার মধ্যে কিন্তু তোমার এর ম্যালওয়্যারটা তোমার মানে কি কাজ করে সেটা বলা আছে। স্পাইওয়্যার মানে সিক্রেটলি ও মনিটর করবে তোমার অ্যাক্টিভিটি গুলোকে, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার কাছ থেকে কিছু ইনফরমেশনও কালেক্ট করবে। স্পাইওয়্যার বেসিক্যালি ওয়ান কাইন্ড অফ ম্যালওয়্যার that are secretly monitors your activity and collect information. আর এই স্পায়ার কিন্তু তুমি ধরো হয়তো নেট থেকে কিছু ফ্রি সফটওয়্যার পাচ্ছ, যেটা হয়তো তোমার দরকার ছিল কিছু সফটওয়্যার, তুমি হয়তো কিছু ফ্রি সফটওয়্যার পাচ্ছ নেট থেকে, ডাউনলোড করছো। তো মানে জেনারেলি কিন্তু তুমি যখন কোনো বান্ডেলড অফ সফটওয়্যার, যখন তুমি ফ্রি সফটওয়্যার যখন তুমি ইনস্টল করো, মানে তুমি যখন ডাউনলোড করো নেট থেকে, তো তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার স্পায়ারটা কিন্তু আসার চান্সেস সব থেকে বেশি, বা সেই ফ্রি সফটওয়্যারের মধ্যে কিন্তু এটা বান্ডেল করা থাকে এই স্পাইওয়্যারটা, তুমি বুঝতেই পারবে না। তো কুল ওয়েব সার্চ বলে একটা স্পাইওয়্যার মানে আছে, তার এক্সাম্পল বলতে পারো কুল ওয়েব সার্চ। তাহলে এই ডেফিনেশনটা আমি যদি তোমাকে বলি, সেটা হচ্ছে সিক্রেটলি মনিটরস user activity and collect information. আর এক্সাম্পলটা যেটা বললাম সেটা হচ্ছে যেটা তোমার ফ্রি সফটওয়্যার সঙ্গে তোমার এটা বান্ডেলড হয়ে তোমার কাছে আসতে পারে স্পাইওয়্যারটা অ্যাজ আ। আর এক্সাম্পলটা তোমার বললাম কুল ওয়েব সার্চ। কুল ওয়েব সার্চ
নেক্সট তোমার চলে আসবো অ্যাডওয়্যার। অ্যাডওয়্যারের কেউ নাম শুনেছো আগে? অ্যাডওয়্যার স্যার শুনেছি কি কাজ করে অ্যাডওয়্যার? স্যার, আনওয়ান্টেড অ্যাডস দেয়, মানে পপ আপ দেয়। এক্স্যাক্টলি। তো এ তোমার ডিসপ্লে করে আনওয়ান্টেড কিছু অ্যাডস বা পপ আপ। আনওয়ান্টেড কিছু অ্যাডস তোমাকে ডিসপ্লে করে বা কিছু পপ আপ তোমাকে ডিসপ্লে করে। যে তুমি ক্লিক করে দাও সেই অ্যাডটাতে, তখন কি হবে? সিস্টেমটা হ্যাক হবে। সিস্টেমটা ক্র্যাক হতে পারে, তোমার সিস্টেমটা স্লো ডাউন হতে পারে, তোমার সিস্টেমের পারফরমেন্সটা রিডিউস হয়ে যেতে পারে। তো সামটাইম কিন্তু সে তোমার কিছু ডেটা কিন্তু কালেক্ট করছে। ওই যে পপ আপটা বা আনওয়ান্টেড যে অ্যাডসটা তোমার কাছে ডিসপ্লে করলো, এর থ্রু দিয়ে কিন্তু কিছু ডেটাকে কিন্তু সে কালেক্ট করছে। ওকে, তার মানে তুমি ধরো না সেই অ্যাডটাকে হয়তো ধরো না তুমি হয়তো ক্লিক করলে, তার মানে তুমি ইন্টারেস্টেড, তুমি সেই অ্যাডটার পিছনে বা সেই প্রোডাক্টটার জন্য তুমি ইন্টারেস্টেড। তার মানে সে কিন্তু টার্গেটেড অ্যাডভার্টাইজিং এর জন্য কিছু ডেটা কিন্তু সে কালেক্ট করে এই অ্যাডওয়ার্ডের থ্রু দিয়ে। ওকে, তোমার কাছে ধরো একটা কোনো আইফোনের ধরো অ্যাড আসলো, এটা কোনো পপ আপ আসলো, তুমি ধরো ক্লিক করলে, তাহলে তুমি ইন্টারেস্টেড আইফোনের জন্য। তো তুমি কিন্তু একটা টার্গেট কাস্টমার হয়ে গেলে। তো তোমাকে কিন্তু নেক্সট টাইম থেকে তোমাকে আইফোনে যত তোমার অ্যাড থাকবে, তোমাকে সমস্ত অ্যাডগুলো কিন্তু তোমাকে ফিড করবে। ওকে, তো সামটাইমস collect data for targeted advertising. Targeted advertising, সেটা হচ্ছে আমাদের অ্যাডওয়্যার। নাম্বার 7, রুট কিট সম্বন্ধে একটু জানবো। রুট কিট, নাম্বার 7 হচ্ছে রুট কিট। আমি 7টাই ম্যালওয়্যারের টাইপ আমি তোমাকে বলবো। তো রুট কিট অবশ্যই একটা টাইপ অফ ম্যালওয়্যার। যে রুট কিটটার যেটা মেন কাজ হচ্ছে যে মানে অ্যাটাকারদের রুট লেভেল অ্যাক্সেসটাকে কিন্তু সে প্রোভাইড করে কোনো সিস্টেমের ওপরে। কিন্তু ইউজার কিন্তু কোনো সময় মানে বুঝতেই পারবে না যে কেউ একজন আছে বা তার প্রেজেন্স রয়েছে বা তার সে কোনো অ্যাক্টিভিটিস পারফর্ম করছে, বা তোমার সিকিউরিটি সফটওয়্যারও কিন্তু সেটাকে ধরতে পারবে না। তাহলে রুটকিট হচ্ছে একটা টাইপস অফ ম্যালওয়্যার যেটা কিনা অ্যাটাকারদের একটা প্রিভিলেজেস প্রোভাইড করে বা একটা প্রিভিলেজেস অ্যাক্সেস প্রোভাইড করে। দ্যাট ইজ আ রুট লেভেল অ্যাক্সেস টু আ সিস্টেম। কিন্তু সে রুটকিট কিন্তু তার যে প্রেজেন্স বা তার যে অ্যাক্টিভিটিস কিন্তু পুরোপুরি হাইড করে রাখবে। তাকে আমরা বলছি রুটকিট। ওকে, আর এই রুটকিট কিন্তু তোমার সিস্টেম মানে কি বলবো লো লেভেলে কাজ করে, মানে তোমার ওই কার্নেল লেভেল বলতে পারো বা ওএস লেভেল ইয়েতে কিন্তু সে কাজ করতে পারে, কাজ করে বেসিক্যালি, মানে রানস অ্যাট লো লেভেল। মানে তুমি এই রুটকিট যদি তোমার যদি সিস্টেমে আসে, তাহলে কিন্তু তোমার ডিটেক্ট করা বা রিমুভ করা কিন্তু খুব ডিফিকাল্ট। তুমি ইভেন অ্যান্টিভাইরাস দিয়েও কিন্তু রুটকিট কিন্তু ধরতে পারবে না। আবার কোনো কোনো সময় আদার্স তুমি হয়তো কিছু ম্যালওয়্যারের সঙ্গে কিন্তু তোমার এটা মানে বান্ডেলড হয়েও আসতে পারে রুটকিটটা। দ্যাট ইজ আ কনসেপ্ট অফ রুটকিট। এবার এই রুটকিট তোমার ডিফারেন্ট টাইপের হয়, যেমন কার্নেল লেভেল রুটকিট, যেমন ইউজার মোড রুটকিট, যেমন ফার্মওয়্যার রুটকিট, ভার্চুয়াল রুটকিট, জাস্ট নামগুলোকে জেনে রাখো। বোট কিট মানে মানে বুট কিট বলে কিন্তু একটা টাইপ আছে, রুটকিটের একটা টাইপ আছে যেটা বুট লোডার রুটকিট। মানে আমাদের যে মাস্টার যে বুট রেকর্ড থাকে না, যেখান থেকে তোমার বুটিংটা হয় অ্যাকচুয়ালি, যাকে এমবিআর বলা হয়, তো ওই মাস্টার বুট রেকর্ডটাকে কিন্তু ইনফেক্ট করে দেয় এই বুট কিট। দ্যাট ইজ আ বুট লোডার রুট কিট। আর তোমার ওএসটা স্টার্ট হওয়ার আগে কিন্তু ও লোড হয়ে যায়। আবার তোমার ধরো না তোমার ডিভাইসের যে ফার্মওয়্যার গুলো আছে, যেমন বায়াস বা তোমার রাউটারের যে ফার্মওয়্যার, তাকে তোমার ইনফেক্ট করা হচ্ছে ফার্মওয়্যার রুটকিট। তো দিস আর দ্য ডিফারেন্ট টাইপ অফ রুটকিটস। ওকে, তো আমি রুটকিট সম্বন্ধে জাস্ট এইটুকুই আমি বলবো। তো রুটকিট তোমার
একটা টাইপ অফ ম্যালওয়্যার, তুমি মিউট করো, কারণ মিউট নেই। টাইপ অফ ম্যালওয়্যার দ্যাট গিভস অ্যাটাকার প্রিভিলেজেস access to a system, যেখানে সে কিনা তার প্রেজেন্সটাকে কিন্তু সে হাইড করে দিচ্ছে, হাইডিং ইটস প্রেজেন্স and activities from the user তার কিছু ক্যারেক্টারিস্টিক আমি তোমাকে বললাম, আমি জাস্ট তোমাকে টাইপগুলোকে এখানে কয়েকটা টাইপের নাম আমি বলে রাখবো রুটকিট সম্বন্ধে। আর রুটকিট আমি কিন্তু একটু এলাবোরেট করছি, কারণ এটা একটু ইম্পর্টেন্ট। রুটকিটটা তোমাদের মানে সিলেবাসে বা পরীক্ষাতেও আসে রুটকিটটা, যে হোয়াট ইজ রুটকিট এন্ড ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ রুটকিট। ওকে, যেমন তোমার কার্নেল লেভেল রুটকিট আছে, কার্নেল লেভেল রুটকিট। নাম্বার 2 হচ্ছে ইউজার মোড রুটকিট। নাম্বার 3 হচ্ছে বুট কিট, যেটা তোমাকে বললাম তোমার যে বুট রেকর্ড রয়েছে, মাস্টার বুট রেকর্ড, তো সেই মাস্টার বুট রেকর্ডটাকে ইনফেক্ট করে দেয়, দ্যাট ইজ আ বুট কিট। নাম্বার 4 হচ্ছে ফার্মওয়্যার রুটকিট, নাম্বার 5 ভার্চুয়াল রুটকিট, তো সেটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে, তার কত বড় ক্ষমতা দেখো। একটা রুটকিট, সে একটা ভার্চুয়াল রুটকিট, সে একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে তোমার ওএসটাকে সে কন্ট্রোল করবে, দ্যাট ইজ আ ভার্চুয়াল রুটকিট। ওকে, তো এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপের রুটকিট। এবার এই রুটকিটটা তোমার কিভাবে স্প্রেড করে, আমি রুটকিটটাকে নিয়ে একটু এক্সপ্লোর করছি, যে হাউ রুটকিট স্প্রেড, এই রুটকিটটা তোমার কিভাবে স্প্রেড করে, হাউ রুটকিট স্প্রেড। না, রুটকিট তোমার যেভাবে স্প্রেড করতে পারে, তুমি ধরো একটা কোনো ইনফেক্টেড সফটওয়্যারকে তুমি ডাউনলোড করেছো, তার থ্রু দিয়ে তোমার রুটকিট আসতে পারে তোমার সিস্টেমে, ডাউনলোড ইনফেক্টেড সফটওয়্যার। নাম্বার 2 হচ্ছে যে তুমি ধরো না হয়তো কোনো একটা ফিশিং মেল তুমি হয়তো ওপেন করেছো, ফিশিং মেল, আমি তোমাকে ফিশিং এর কিন্তু কথাটা বলছিলাম একটু আগে। ওকে, তুমি হয়তো তোমার সিস্টেমের ভালনারেবিলিটি গুলোকে ধরো না তুমি হয়তো এক্সপ্লয়েট করেছো। ওকে, বা তুমি ধরো না হয়তো কোনো একটা ক্র্যাক সফটওয়্যারকে ব্যবহার করেছো বা কোনো ফেক আপডেট করেছো, তুমি একটা ক্র্যাক সফটওয়্যারকে তুমি ব্যবহার করে কোনো ফেক আপডেট করেছো। ওকে, তো তার কারণে কিন্তু সেই সমস্ত কারণে কিন্তু আমার মানে এইভাবে কিন্তু তোমার রুটগুলো কিন্তু স্প্রেড করে। ওকে, বা ফেক আপডেট। তোমাকে একটা পার্টিকুলার ধরনের তোমার মোবাইলে দেখবে জেনারেলি হয় যে আমাদের তোমার সফটওয়্যারগুলো আপডেটস নেয়, মাঝে মাঝে আমাকে বলে যে ওএসটাকে আপডেট করতে, তাই না? আমরা তো আপডেট করে দিই, অত কিছু না ভেবে তো আমরা আপডেটটা করে দিই। তোমার ধরুন একটা ফেক আপডেট এসেছে, কিন্তু বুঝতে পারবে না যে কোনটা ফেক আর কোনটা অরিজিনাল, তো তুমি তখন আপডেট করে দিচ্ছ। তো সেই আপডেট করার মানে তোমার তো কিছু প্রোগ্রাম বা কিছু ফাইলস তো তোমার আবার মানে ডাউনলোড হচ্ছে, আবার তোমার আপলোড হচ্ছে তোমার সিস্টেমে, তাই না? তো সেটা যদি তোমার যদি ফেক মানে আপডেট হয়, তো তার থ্রুতে তোমার তো রুটকিট আসতে পারে। তাহলে এই রুটকিট তোমার কি করতে পারে, হোয়াট রুটকিট ডু, তার ডিফারেন্ট টাইপের রুটকিটে তোমার ডিফারেন্ট টাইপের তো কাজ দেখবো, আমি তোমাকে বললাম বেশ কয়েকটা তোমার রুটকিটে তোমার টাইপ তোমাকে আমি বললাম, যেটা হচ্ছে যে এই রুটকিট তোমার প্রথমে যেটা করে সেটা হচ্ছে যে আদার যে ম্যালওয়্যার গুলো আছে না তোমার সিস্টেমে, তাকে কিন্তু ফার্স্টে হাইড করে দেয়, হাইড দ্য আদার ম্যালওয়্যার, যাতে করে তুমি অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে তুমি সেই ম্যালওয়্যার তুমি খুঁজেই পাবে না, দেখতেই পাবে না। যেমন ধরো হয়তো কোনো ট্রজন আছে, তাকে কিন্তু ফার্স্টে কিন্তু তোমার কি করে দেয়, হাইড করে দিল। আর এর যেটা মেন যেটা পারপাস, সেটা হচ্ছে টু স্টিল ইনফরমেশন, তো স্টিল ইনফরমেশন বা ডেটা যদি বলি, তো স্টিল ডেটা মানে তোমার ব্যাংকিং কোনো পাসওয়ার্ড, কোনো ব্যাংকিং ইনফরমেশন, এগুলোকে তোমার স্টিল করছে। ওকে, আর নাম্বার 3 হচ্ছে ডিসেবল সিকিউরিটি টুলস,
তোমার সিস্টেমে কিছু বাই ডিফল্ট কিছু তোমার সিকিউরিটি টুলস থাকে, যেমন ধরো হয়তো এখন মেশিনে তোমার আমরা ম্যাক্সিমাম মেশিন আমরা অ্যান্টিভাইরাস সফটওয়্যারকে ইনস্টল করে রাখি বা কোনো ফায়ারওয়ালসকে আমরা ইনস্টল করে রাখি। তো এই সিকিউরিটি টুলস গুলো কিন্তু রুটকিট কিন্তু ফার্স্টে কিন্তু ডিসেবল করে দেয়, যাতে তোমাকে ফায়ারওয়াল যাতে তোমাকে ধরতেই না পারে, অ্যান্টিভাইরাস তোমাকে যাতে ধরতেই না পারে, তোমাকে খুঁজেই পাবে না। দ্যাট ইজ আ মানে রুটকিট, যে হোয়াট রুটকিট ডু। আর আমি কিছু একটা এক্সাম্পল বলবো, রুটকিটে তোমার একটা এক্সাম্পল বলবো, দেন আমি নেক্সট কনসেপ্টে যাবো। সেটা হচ্ছে তার এক্সাম্পলটা হচ্ছে সনি বিএমজি রুটকিট। এখানে রুটকিট অ্যাটাক হয়েছিল 2005-এ। ওকে, সনি বিএমজি রুটকিট 2005-এ। আর এই রুটকিট তাহলে আমরা কি করে ডিটেকশন করবো বা কেমন করে প্রিভেনশন করব? না, রুটকিট তোমার ডিটেকশন করার জন্য কিন্তু রুটকিট ডিটেকশন টুলস আছে, যেমন জিএমইআর বা সিএইচকে রুটকিট, ডিফারেন্ট টাইপের কিন্তু রুটকিট টুলস আছে, মানে রুটকিট ডিটেকশন টুলস আছে। তো সেইগুলো টুলস গুলো ব্যবহার করে কিন্তু আমরা ডিটেকশন করতে পারি কোনো রুটকিটকে। ওকে, আর আমাকে ওএস বা ড্রাইভার গুলোকে আমাকে সবসময় আপডেট রাখতে হবে, মানে যদি আমরা প্রিভেনশন করতে চাই কিছুটা হলেও। ঠিক আছে, আমাকে আনট্রাস্টেড কোনো সফটওয়্যার আমাকে ইনস্টল করা আমাকে অ্যাভয়েড করতে হবে, যে কোনো সোর্স থেকেই কোনো সফটওয়্যারকে আমি যাতে ইনস্টল না করি বা আমি যাতে করে ডাউনলোড না করি। আর আমাকে কিছু বিহেভিয়ার বেসড কিছু অ্যান্টিভাইরাস ইউজ করতে হবে। বিহেভিয়ার বেসড অ্যান্টিভাইরাস মানে তোমরা বোঝো কিছু? বিহেভিয়ার বেসড অ্যান্টিভাইরাস, আমরা তো অ্যান্টিভাইরাস বুঝি, কিন্তু বিহেভিয়ার বেসড অ্যান্টিভাইরাস মানে কি? কেউ ইউজ করেছো বিহেভিয়ার বেসড অ্যান্টিভাইরাস তোমাদের সিস্টেমে? না স্যার। মানে তোমার একটা প্রোগ্রাম বা একটা প্রসেস বা কোনো ধরনের হয়তো ম্যালওয়্যার, সে তোমার সিস্টেমে কিরকম বিহেভিয়ার দেখাচ্ছে বা কিরকম অ্যাকশন পারফর্ম করছে, সেটাকে অ্যানালাইজ করে তোমার বিহেভিয়ার বেস অ্যান্টিভাইরাস কিন্তু তোমার সেগুলোকে ডিটেকশন করবে। ধরুন একটা প্রোগ্রাম ধরুন হয়তো বিহেভ করছে, সাসপিসিয়াসলি বিহেভ করছে, সে ধরুন তোমার সিস্টেমের ফাইলগুলোকে মডিফাই করার চেষ্টা করছে, তোমার কোনো একটা কোডকে ধরুন ইনজেক্ট করার চেষ্টা করছে, বা কিছু সেন্সিটিভ এরিয়া অফ কোডকে হয়তো তোমার অ্যাক্সেস করার চেষ্টা করছে। তো তখন তোমার এই যে তোমার বিহেভিয়ার বেস অ্যান্টিভাইরাসটা, তার বিহেভিয়ারটাকে কিন্তু ফার্স্ট সে আইডেন্টিফাই করলো বা অ্যানালাইজ করলো, অ্যানালাইজ করার পর তাকে কিন্তু ব্লক করে দিল। আবার ইভেন যদি তোমার কোনো যদি ম্যালওয়্যার যদি তোমার আননোন থাকে বা নিউ থাকে না, তাকেও তোমার কিন্তু ব্লক করে দেয় এই বিহেভিয়ার বেসড অ্যান্টিভাইরাস। মানে সে কন্টিনিউয়াসলি ট্র্যাক করছে প্রত্যেকটা প্রোগ্রামকে বা সিস্টেমের প্রত্যেকটা অ্যাক্টিভিটিসকে। তারপর সে চেক করতে পারে, সবসময় সে চেক করছে যে সাসপিসিয়াস কোনো প্যাটার্ন চেক করছে, যে কোনো সেলফ রেপ্লিকেশন হচ্ছে কিনা, বা আনঅথরাইজড কোনো ফাইল মডিফিকেশন হচ্ছে কিনা, বা ধরো না কোনো কোডকে হয়তো আদার কোনো প্রসেস হয়তো তোমার মানে ইনজেক্ট করছে কিনা, বা ইউজার পারমিশন ছাড়া কোনো ফাইল এনক্রিপ্ট হয়ে যাচ্ছে কিনা। তো দিস আর দ্য ডিফারেন্ট টাইপ অফ অ্যানালিসিস। তার উপরে কিন্তু তোমার বিহেভিয়ার বেসড তোমার অ্যান্টিভাইরাস কিন্তু কাজ করতে পারে। ওকে, যদি সে দেখে যে কোনো অ্যাক্টিভিটিটা হার্মফুল, তখন কিন্তু সেই অ্যান্টিভাইরাসটা কিন্তু সে কিন্তু তখন তোমাকে কি করবে না, সেই প্রয়াসটাকে ব্লক করে দেবে, বা ধরো ইউজারকে অ্যালার্ট করবে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে বিহেভিয়ার অ্যান্টিভাইরাস বা বিহেভিয়ার বেসড অ্যান্টিভাইরাস। ওকে, যাই হোক, আমি রুটকিটটা কমপ্লিট করলাম, রুটকিট কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমরা টাইপস অফ ম্যালওয়্যার আমরা সবাই বুঝতে পেরেছি। টাইপস অফ ম্যালওয়্যার সবাই বুঝতে পেরেছি, টাইপস অফ ম্যালওয়্যার। কি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, আমরা তো অনেকগুলো ডিফারেন্ট টাইপের ম্যালওয়্যার পড়লাম। কটা টাইপ পড়লাম আমরা? সাতটা টাইপ পড়েছি, তাই তো? বেশ, আরেকটা টাইপ আমি বলবো ম্যালওয়্যারের, সেটা হচ্ছে
বটনেট। বটনেট তোমরা কোন নাম শুনেছো? কি কাজ করে বটনেট? হ্যাঁ স্যার, একটু শুনেছি বটনেট সম্বন্ধে। বলো একটু বটনেট সম্বন্ধে, যেটাই শুনেছো বলো, সবাই শুনুক। স্যার, বটনেট সাধারণত একটা নেটওয়ার্ক যেটার মাধ্যমে আর কি একটা সিঙ্গেল অ্যাটাকার আর কি মানে অ্যাটাক করে, মানে লার্জ স্কেল, কি বলবো, মানে লার্জ কোনো একটা এফেক্ট ছড়ানোর ক্ষেত্রে বা ইয়ে করার ক্ষেত্রে আর কি মানে অ্যাটাকাররা করে আর কি অ্যাটাক বটনেট দিয়ে। বেশ, বেশ। ও যেটা বললো সেটা আমরা সবাই শুনেছি। এবার আমি যদি একটু বটনেট সম্বন্ধে একটু রিভিউ মানে রিভাইজড করে যদি বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমাদের যত কম্প্রোমাইজ যত ডিভাইসেস রয়েছে, সেই ডিভাইসগুলোকে ধরে নাও হয়তো রিমোটলি হয়তো কেউ একজন কন্ট্রোল করছে। তো যে কন্ট্রোল করছে সে ধরে নাও একজন ধরনের সাইবার ক্রিমিনাল, বা যাকে বট মাস্টার বলা হয়। তো সেই কিনা রিমোটলি প্রত্যেকটা ডিভাইসকে কম্প্রোমাইজ ডিভাইস, মানে যে ডিভাইসগুলোকে কম্প্রোমাইজ করা যায় তাকে তো কম্প্রোমাইজ ডিভাইস বলা হয়। তো সেই কম্প্রোমাইজ ডিভাইসগুলোকে তোমার মানে কন্ট্রোল করছে রিমোটলি কোন একজন বুট মাস্টার বা বট মাস্টার বা কোনো সাইবার ক্রিমিনাল। তো সে কিনা সেখান থেকে কোনো ম্যালিসিয়াস অ্যাক্টিভিটিকে পারফর্ম করছে। আর এই কম্প্রোমাইজ ডিভাইসের যে তোমার নেটওয়ার্কটাই তাকে আমরা বলছি বটনেট। তার মানে আমার সেখানে হতে পারে বটনেটটা হতে পারে কোনো একটা কালেকশন অফ ইনফেক্টেড কম্পিউটার্স বা কোনো সার্ভার বা কোনো আইওটি ডিভাইসেস বা কোনো হয়তো স্মার্টফোন, যারা কিনা পুরোপুরি কাজ করছে একসাথে আন্ডার দ্য কন্ট্রোল অফ অ্যান অ্যাটাকার। কিন্তু যে ওনার, তার কিন্তু নলেজের মধ্যেই নেই, তাকে আমরা বলছি বটনেট। ওকে, তাহলে বটনেটটা আমরা এবার এই বটনেট তোমার কিভাবে বটনেট কাজ করে না, বটনেট তোমার তার ডিফারেন্ট স্টেজ আছে, তার কাজ করার ডিফারেন্ট স্টেজ আছে। সে প্রথমে কি করে না, মাল্টিপল যে ডিভাইসগুলোর মধ্যে না সে কিন্তু ম্যালওয়্যারটাকে ফার্স্টে স্প্রেড করে দেয়, তাহলে ইনফেকশনটাকে ছড়িয়ে দেয়। তাহলে এখন প্রতিটা ডিভাইস তোমার এখন ইনফেক্টেড হয়ে গেল। তখন সেই প্রত্যেকটা ডিভাইসে কিন্তু যে ইনফেক্টেড যে ডিভাইসগুলোকে, সেগুলোকে তোমার কিন্তু একসঙ্গে কানেক্ট করে সেটা সার্ভারের আন্ডারে নিয়ে চলে আসে। তখন অ্যাটাকার তখন তাকে এবার পুরোপুরি তার কন্ট্রোলটা পেয়ে গেল। তখন কিন্তু অ্যাটাকার তখন ওই প্রত্যেকটা মানে বট মানে কিন্তু ডিভাইসগুলো, প্রতিটা বটগুলোকে সে কিন্তু এখন কমেন্ট পাঠাতে শুরু করলো। তারপরে সব বটের তোমার যা কাজ এক্সিকিউশন করা, সে তখন কিন্তু ম্যালিসিয়াস কোনো টাস্কগুলোকে এবার সে এক্সিকিউশন করছে বা পারফর্ম করছে। মানে মেনলি আমার 4টে স্টেজে কিন্তু তোমার বটনেট কাজ করে। ফার্স্ট ইনফেকশন করে, দেন হচ্ছে কানেকশন, থার্ড হচ্ছে কন্ট্রোল, দেন হচ্ছে এক্সিকিউশন। এই 4টে স্টেজে কিন্তু বটনেট কাজ করতে পারে। খুব ইম্পর্টেন্ট কিন্তু বটনেটের কাজটা। ফার্স্ট হচ্ছে ইনফেকশন, নাম্বার 2 হচ্ছে কানেকশন, আমি প্রথমে ডেফিনিশনে আর লিখলাম না, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি। থার্ড হচ্ছে কন্ট্রোল, আর ফোর্থ হচ্ছে এক্সিকিউশন। এই 4টে স্টেজে কিন্তু বটনেট কিন্তু কাজ করতে পারে। হাউ আ বটনেট ওয়ার্কস। বটনেট ওয়ার্কস, এখানে বট মানে হচ্ছে ডিভাইসেস আর নেট মানে হচ্ছে কিন্তু নেটওয়ার্কস। তো ডিভাইসের যে নেটওয়ার্কসটা তাকে কিন্তু আমরা বলছি, বা কালেকশন অফ বট বা কালেকশন অফ নেট, মানে বটের যে নেটওয়ার্ক বা কালেকশন অফ ইনফেক্টেড কম্পিউটার বা আইওটি ডিভাইসেস বা সার্ভার বা কোনো স্মার্টফোন, ওকে, যারা কিনা একসঙ্গে কাজ করছে কোনো একজন অ্যাটাকারের কন্ট্রোলে, বা তাদের যে নেটওয়ার্কটা তাকে আমরা বলছি বটনেট। তো ডিফারেন্ট টাইপের কমান্ড দিয়ে এগুলোকে কন্ট্রোল করা হয় প্রতিটা ডিভাইসকে, যেগুলো মানে তোমার অলরেডি ইনফেক্টেড ডিভাইসগুলো। তো বটনেটে তোমার কিছু কমন কিছু ইউজেস আছে, যেমন ডিডস অ্যাটাক করার জন্য কিন্তু বটনেট কাজ লাগে। পরে আমরা আসবো, আমরা এখনো ডিফারেন্ট টাইপ অফ অ্যাটাক আমরা করিনি। ডিডস মানে ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিসেস অ্যাটাকের জন্য কিন্তু তোমার বটনেট কিন্তু কাজ করে। সে কিন্তু অনেক সময় কোনো ওয়েবসাইট বা কোনো সার্ভারকে কিন্তু সে ওভারলোড করে দেয়। ওকে, কোনো স্প্যাম হয়তো ক্যাম্পেনিং করবে, হয়তো তোমার ধরো নাও মিলিয়ন অফ ফিশিং মেল ধরো হয়তো কাউকে সেন্ড করতে হবে, বা হয়তো অনেককে সেন্ড করতে হবে।
এটাকে স্প্যাম ক্যাম্পেনিং বলা হয়। তো সেখানে তোমার বটনেট কাজ করতে পারে বা ইউজ করা হয় সেখানে। ওকে, তুমি ধরো হয়তো কোনো পার্টিকুলার লিঙ্কে তুমি হয়তো ক্লিক করলে, তো কিছু ফেক জেনারেট হলো বা কিছু রেভিনিউ জেনারেট হলো। ডেটা থেফট করার জন্য বা চুরি করার জন্য, কোনো ক্রেডেনশিয়ালস চুরি করা বা কোনো ফিনান্সিয়াল ডেটাকে তোমার চুরি করার জন্য তুমি বটনেটটাকে তুমি ইউজ করতে পারো। আবার কিছু মানে ভিকটিম কিছু ডিভাইসকে ব্যবহার করে তুমি হয়তো ক্রিপ্টো কারেন্সিও কিন্তু তুমি মাইন করতে পারো। দ্যাট ইজ আ ক্রিপ্টো মাইনিং। এটাও কিন্তু বটনেটের থ্রু দিয়েও করা যায়। এখন তো ক্রিপ্টোর তো এখন মার্কেট ক্রিপ্টো কারেন্সি, তাই না? এটাও কিন্তু তোমার মাইন করা যায়। এগুলো হচ্ছে কমন ইউজেস অফ দ্য বটনেট। ওকে, আর কিছু ফেমাস যদি কিছু বটনেট তোমাকে নাম বলি, সেটা হচ্ছে মিরাই বটনেট 2016 হয়েছিল। মানে তোমার উপর সেই সময় মানে ম্যাসিভ ডিডস একটা অ্যাটাক হয়েছিল আমাদের টুইটারে বা নেটফ্লিক্সে। ওকে, তো সেখানে তোমার ওই যত কি বলবো মানে যত আইওটি ডিভাইস বা ধরো নাও হয়তো যত ডিডস যে অ্যাটাক গুলো মেজর সাইটে, তোমার কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওই মিরাই বটনেটের জন্য পারফর্ম হয়েছিল। ওই কিছু ইনফরমেশন তোমার স্টিল করাই কাজ, যেটা মেন উদ্দেশ্য। জিস বটনেট আছে, কিছু মানে ওয়ার্ল্ড ওয়াইড এর কিছু ব্যাংকিং এর কিছু ক্রেডেনশিয়াল গুলোকে তোমার চুরি করে নিয়েছিল জিস বটনেট। ওকে, আর কার্টওয়েল বটনেট আছে তোমার কিছু স্প্যাম ইমেল, তাদের কাজই হচ্ছে যে প্রতিদিন কিছু বিলিয়ন অফ স্প্যাম ইমেলকে তোমার ডেলি সেন্ড করা ইউজারকে। আর তোমার ডিভাইসটা যে বটনেট দ্বারা এক মানে অ্যাফেক্টেড হয়েছে বা তোমার ডিভাইসটা যে পার্ট অফ আ বটনেট, তুমি কি করে বুঝবে? তুমি কি দেখে বুঝবে যে ইওর ডিভাইস মে বি পার্ট অফ আ বটনেট? ফার্স্ট হচ্ছে, আমি এটাকে লিখছি না কিন্তু, ফার্স্ট হচ্ছে যে তোমার সিস্টেমের পারফরমেন্সটা স্লো হয়ে যাবে। তোমার উইদাউট এনি রিজন তোমার ডিফারেন্ট হাই নেটওয়ার্ক অ্যাক্টিভিটি পারফর্ম হবে তোমার সিস্টেমে। তোমার সিস্টেম ক্র্যাশ করে যাবে বা ওভারহিটিং হয়ে যাবে। আর তোমার টাস্ক ম্যানেজারে কিছু আননোন কিছু প্রসেসেস দেখবে তুমি হয়তো রান করছে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি সাইন যে যাতে করে তুমি বুঝতে পারো যে ইওর ডিভাইস মে বি পার্ট অফ আ বটনেট। আর এই বটনেট থেকে যদি তোমাকে প্রিভেনশন করতে হয়, তাহলে হয়তো আমরা ওএস বা অ্যাপগুলোকে আপডেট করব রেগুলার বেসিসে। আমরা ফায়ারওয়াল বা অ্যান্টিভাইরাস গুলোকে রেগুলার বেসিসে আমরা নিয়ে কাজ করি। অ্যান্টিভাইরাস গুলোকে আমি তো আপডেট তো করবোই, তার সঙ্গে ফায়ারওয়ালটা যেন আমার অ্যাক্টিভেট করা থাকে। আমরা কিছু সাসপিসিয়াস লিঙ্ক গুলোকে ক্লিক করা অ্যাভয়েড করব। বা আমি যদি কোনো আইওটি ডিভাইস হয়তো আমার ধরুন কোনো একটা আইওটি হয়তো যদি তোমার সিস্টেম থাকে আমার বাড়িতে বা স্মার্ট হোম বা স্মার্ট সিটি যদি আমি আন্ডারে থাকি, তো সেখানে আমার যে আইওটি ডিভাইস গুলো রয়েছে, তো সেখানে আমার স্ট্রং পাসওয়ার্ড আমাকে সেট করতে হবে, আমাকে সেগুলোকে সিকিউর করতে হবে। আর তার সঙ্গে আমাকে অবশ্যই কিছু বটনেট ডিটেকশন টুলস আমাকে ব্যবহার করে আমাকে কিন্তু সেগুলোকে প্রিভেনশন করতে হবে। আর সব থেকে পপুলার বটনেট ডিটেকশন টুলের নাম হচ্ছে ওয়ারসাক। ওয়ারসাক, যেটা কিন্তু যারা সাইবার সিকিউরিটি যারা প্রফেশনাল তারা কিন্তু এটাকে এই টুলটাকে কিন্তু তারা খুব ব্যবহার করে। ওয়ারসাক ভেরি ইম্পর্টেন্ট টুলস, ভেরি ইম্পর্টেন্ট টুলস ওয়ারসাক। ওকে, তো এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি বটনেটের কনসেপ্ট, যে বটনেট কি, বটনেট কিভাবে কাজ করে। তারপরে বটনেটে তোমার ডিফারেন্ট আমি তোমাকে প্রিভেনশন দিক বললাম, কি করে তুমি বুঝবে তোমার ডিভাইসটা মানে বটনেটের একটা পার্ট হয়ে গেছে, কিছু এক্সাম্পল তোমাকে বললাম, আর কিছু ইউজেস তোমাকে বললাম বটনেট সম্বন্ধে। এই হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ম্যালওয়্যার। আজকে যেটা আমরা মানে ডিসকাশন করলাম সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ম্যালওয়্যার। আমি কিছু কিছু পার্টগুলোকে আমি খুব এক্সপ্লোর করেছি, কিছু পার্টগুলোকে আমি খুব শর্টে বলেছি। টোটাল আমরা 8টা কিন্তু আজকে ম্যালওয়্যারের টাইপ কিন্তু আমরা ডিসকাশন করলাম। ওকে, ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে সবার? এই পর্যন্ত সবার ঠিক আছে? হ্যাঁ স্যার। হুম, হ্যাঁ স্যার। আজকে আমি আর টাইপস অফ থ্রেডটা শুরু করব না, কারণ থ্রেড শুরু করলে আবার সেই থ্রেডের টাইপগুলো আবার অনেকটা সময় লেগে যাবে। এবার খুব সংক্ষেপে তোমাকে আমি অবশ্য থ্রেড না বলে তো তোমাকে ম্যালওয়্যার থ্রেডটা কি করে বলি। থ্রেডটা না বলে আমি তোমাকে তো ম্যালওয়্যার থ্রেডটা তো বলতে পারবো না। আমাদের একটা টপিক ছিল ম্যালওয়্যার থ্রেড।
থ্রেড বলে কিছু নেই, তাহলে আমাকে থ্রেডটা ফার্স্টে বলতে হবে, তারপর তোমাকে ম্যালওয়্যার থ্রেডটাতে আমরা যেতে পারবো, তাই না? বেশ, আমি থ্রেডটা জাস্ট একটু শুরু করি, হ্যাঁ, তারপর আমি নেক্সট দিন থ্রেডটাকে শেষ করবো। আজকে থ্রেডটাকে তোমার জাস্ট আমি একটু শুরু করবো। ওকে, জাস্ট আমি একটু শুরু করছি থ্রেডটা। থ্রেড ইন সাইবার সিকিউরিটি, ফার্স্ট আমরা থ্রেডের একটা ডেফিনেশন দেখি। তোমরা বলো, তোমরা থ্রেড মানে কি বোঝো? তোমরা থ্রেড বলতে কি বোঝো? বাধা কিছু। হ্যাঁ, থ্রেড মানে কি তোমার সবসময় অ্যাটাক হবেই? বা আমি অ্যাটাকের রেজাল্টটা কি থ্রেড বলতে পারি, যে অ্যাটাকের রেজাল্ট মানে কি থ্রেড? না স্যার, তাহলে কি? স্যার থ্রেট মিনস একটা পোটেনশিয়াল, মানে অ্যাকশন বলতে পারেন, ওটা হতেও পারে নাও হতে পারে আর কি। এটা হতেও পারে নাও হতে পারে। বেশ, আরেকটু এলাবোরেট করে আমি চাইছি জিনিসটাকে, আরেকটু এলাবোরেট করে বলতে বলছি। একটু খুলে বলো। পোটেনশিয়াল বলেছো ঠিকই, আমি যেটাকে আমি এগ্রি করছি, আর একটু খুলে বলো দেখি। থ্রেটটা মেনলি বলতে গেলে যদি মানে থ্রেট হচ্ছে ক্রিয়েট সিম্পলি করা। বলো না যে একটা ম্যালিসিয়াস একটা অ্যাটেম্প্ট। থ্রেট মানে হচ্ছে একটা হ্যাঁ, ম্যালিসিয়াস একটা অ্যাটেম্প্ট, যে যাতে করে হ্যাঁ, আমি ওই একই উদ্দেশ্য, আমার কোনো ডিজিটাল সিস্টেম বা আমার কোনো সিস্টেমের ডেটাকে ড্যামেজ করা, স্টিল করা, ডিসরাপ্ট করা, আর গেন আনঅথরাইজ অ্যাক্সেস। এটা তো মেন আমার পারপাস। তো দ্যাট ইজ কল থ্রেট। ওকে, দ্যাট ইজ আ পসিবল ম্যালিসিয়াস অ্যাটেম্প্ট। ওকে, পসিবল ম্যালিসিয়াস অ্যাটেম্প্ট, তাকে আমরা বলবো থ্রেট। আর থ্রেট সবসময় যে আমার অ্যাটাকের যে রেজাল্টই হচ্ছে থ্রেট, সেটা কিন্তু নয়। মানে এই থ্রেট মানে হচ্ছে একটা পসিবিলিটি, তাই জন্য বলছি পসিবল ম্যালিসিয়াস অ্যাটেম্প্ট। থ্রেট মানে কিন্তু বেসিক্যালি একটা পসিবিলিটি। এটা হতে পারে তোমার ইন্টারনাল হতে পারে, এটা হতে পারে কোনো এক্সটার্নাল হতে পারে। আমার ইনসাইড আমার ধরুন অর্গানাইজেশনের মধ্যে ধরুন একটা কোনো থ্রেট থাকতে পারে, দ্যাট ইজ ইন্টারনাল থ্রেট। আবার ধরুন আমার অর্গানাইজেশনের বাইরে ধরুন তোমার কোনো থ্রেট থাকবে, দ্যাট ইজ এক্সটার্নাল থ্রেট। যেমন হ্যাকার্স বা সাইবার ক্রিমিনালস, তারা হচ্ছে এক্সটার্নাল থ্রেট, তাই না? এবার সাইবার সিকিউরিটিতে আমাদের ডিফারেন্ট টাইপের থ্রেট আছে। তার মধ্যে যেমন একটা ম্যালওয়্যার থ্রেট, একটা যেটা আমি একটু আগে বলছিলাম তোমাকে, ম্যালওয়্যার থ্রেট। আর ম্যালওয়্যার থ্রেট মানেই হচ্ছে আমি কালেকটিভলি ম্যালওয়্যার থ্রেট গুলোকে আমি বলতে পারি সেই ভাইরাস, ওয়ার্মস, র্যানসমওয়্যার, স্পাইওয়্যার যত আছে সবই কিন্তু ম্যালওয়্যার থ্রেট। সবই কিন্তু মানে পসিবল ম্যালিসিয়াস অ্যাটেম্প্ট করছে। আমি ভাইরাসের থ্রু দিয়েও কোনো পসিবল ম্যালিসিয়াস অ্যাটেম্প্ট করতে পারি, আমি ওয়ার্মসের থ্রু দিয়েও করতে পারি, র্যানসমওয়্যারের থ্রু দিয়ে করতে পারি, আবার স্পাইওয়্যার থ্রু দিয়েও করতে পারি। অতএব আমার এগুলো সবই কিন্তু হচ্ছে ম্যালওয়্যার থ্রেট। সেকেন্ড তোমার হচ্ছে ফিশিং। আমি পরে এগুলোকে এলাবোরেটলি ডিসকাশন করব। ফিশিং বা ডেনিয়াল অফ সার্ভিসেস বা ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিসেস, ডিডস, ইনসাইডার থ্রেট, ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক। আমি যদি প্রথম দিন একটু বলেছিলাম, জাস্ট শর্টে বলেছিলাম। ওকে, আর তোমার হচ্ছে জিরো ডে থ্রেট।
ওকে, তাহলে এই টাইপগুলোকে আমরা নেক্সট দিন কিন্তু আমরা ডিসকাশন করব। তো যদিও আমরা থ্রেট বা ভালনারেবিলিটি আর রিস্ক কি সেটা আমরা কি আগেই আমরা পড়ে নিয়েছি, তাই না? রিস্ক, ভালনারেবিলিটি আর থ্রেটটা কিন্তু আমরা মানে পসিবল হার্মফুল ইভেন্টকে তুমি বলতে পারো থ্রেট। আবার আমি এখানে পসিবল মানে ম্যালিসিয়াস অ্যাটেম্প্ট তো বলেছিলাম, আমি এখানে আবার বলছি পলিসিয়াস হার্মফুল ইভেন্ট, তাকে আমি এক কথা থ্রেট বলতে পারি। তো তুমি ভাবো যে হয়তো কোনো হ্যাকার হয়তো একটা কোনো কোম্পানির কোনো ডেটাবেসকে হয়তো ব্রিচ করার চেষ্টা করছে, এটা ওয়ান কাইন্ড অফ থ্রেটের একটা এক্সাম্পল বলতে পারো। ওকে, আবার ধরে নাও হয়তো আহ, তুমি একটা ইউএসবি ড্রাইভস এর থ্রু দিয়ে হয়তো কিছু ইনফেক্টেড ফাইল ধরে নাও হয়তো তোমার স্প্রেড হচ্ছে তোমার সিস্টেমে, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ থ্রেট। তো আমরা এটাকে পরে আমরা আসবো কি করে আমরা এই সাইবার সিকিউরিটি থ্রেট গুলোকে ম্যানেজ করতে পারি, বা আমরা কিভাবে এগুলোকে ওভারকাম করতে পারি, বা ওই ম্যানেজ করা ওভারকাম করা সেগুলো একই একই জিনিস। আর ডিফারেন্ট টাইপের থ্রেট সম্বন্ধে আমরা কিন্তু নেক্সট দিন আমরা পড়বো। তার মধ্যে ম্যালওয়্যার থ্রেট মানে কিন্তু হচ্ছে যে আমাদের ডিফারেন্ট টাইপের যে ম্যালওয়্যার গুলো আমরা পড়ে আসলাম, ইট ইজ আ ভাইরাস, ওয়ার্মস, বা র্যানসমওয়্যার, বা স্পাইওয়্যার, বা এক্সেট্রা এক্সেট্রা, আরো তোমার যেগুলো পড়েছি সবই কিন্তু আন্ডার দ্য ম্যালওয়্যার থ্রেট, সবগুলো কিন্তু আমরা ম্যালওয়্যার থ্রেট বলতে পারি। তো যাই হোক, আমরা বাকি যে টাইপগুলো সেই টাইপগুলোকে আমরা একটু জানার চেষ্টা করব। আর সব থেকে ভালো হয় এই সাইবার সিকিউরিটি টুলস গুলো যদি একটু করে জানা যায় না, সেটা কিন্তু আরো বেশি মানে ইন্টারেস্টিং। যদি সেটা সাইবার সিকিউরিটি একটা মানে সাইবার সিকিউরিটি বা কি বলবো সাইবার ফরেন্সিকের একটা মেন, সাইবার ফরেন্সিক অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি ডোমেনের একটা মেন কাজ অ্যাকচুয়ালি, যারা ওই ডোমেনে যারা কাজ করে তারা এই টুলস গুলোকে নিয়ে কাজ করে। তো সেটা আমাদের তো প্র্যাকটিক্যাল পার্ট এখানে নেই, আমাদের জাস্ট এই থিওরিটিক্যাল কনসেপ্ট গুলোকে পড়ে পড়ি আমাদেরকে বুঝতে হবে বা মনে রাখতে হবে সেই কনসেপ্ট গুলোই। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি থ্রেড। আমরা থ্রেডটা কিন্তু নেক্সট দিন আমি আহ, বাকিটা আমি কমপ্লিট করবো। আমি থ্রেডটা জাস্ট ডেফিনেশনটা দিয়ে আমি আজকে আমি এই পর্যন্তই আজকে আমরা পড়বো। ওকে, আমি নেক্সট দিন টাইপস অফ থ্রেড নিয়ে আমরা ডিসকাশন শুরু করবো, প্রথম থেকে আমরা টাইপস অফ থ্রেড নিয়ে আমরা শুরু করবো। ওকে, ওকে স্যার। স্যার আমাদের স্যার ওই ট্রাই হ্যাকনিতে ওই সাইবার সিকিউরিটি কয়েকটা জিনিস করা ছিল, এনম্যাপ, তারপরে ওই হ্যাঁ 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 হ্যাঁ, এনম্যাপ, হ্যাঁ। সিকিউএল ইনজেকশন, তারপরে হুম ওই হুম, ডিফেন্সিভ অফিসার সিস্টেম, ওগুলো করার ছিল হ্যাকার ট্রাই হ্যাকনিতে। বাহ, ভালো তো। ওগুলোকে শেখো, অনেক ইন্টারেস্টিং, ওগুলো অনেক বেশি ইন্টারেস্টিং। মানে স্যার কোশ্চেন পড়ে পড়ে আর কি করতে হবে আর কি, মানে আচ্ছা, মানে লেখা আছে আর কি একটা মানে প্যারাগ্রাফ মতো ওই টপিকটার উপরে, এবারে ওই কোশ্চেন পড়ে পড়ে আর কি ওটার অ্যান্সার করতে হবে। আমি আমি পারলে না এই তোমার এই সাইবার সিকিউরিটির একটা ছোট্ট প্র্যাকটিক্যালের জন্য আমি একটা সেমিনার করাবো ছোট্ট মতো, এটা সবার জন্যই, মানে আমার ব্যাচের যারা আছে সবার সবার জন্য, মানে বিটেক ডিপ্লোমা সবার জন্য। তো সেখানে হয়তো এই প্র্যাকটিক্যাল কিছু এক্সপোজার্স আমি দেওয়ার চেষ্টা করবো। হয়তো আমি নেব না সেমিনারটা, আমি কোনো সাইবার সিকিউরিটি প্রফেশনাল বা সিএইচ কোনো সাইবার মানে এথিক্যাল কোনো হ্যাকারকে দিয়ে আমি সেটা করাবো। সেটা খুব তাড়াতাড়ি হয়তো নেক্সট মান্থে ধরে রাখো। তো সেখানে তোমরা আমি ওই ডিফারেন্ট যে সাইবার সিকিউরিটি টুলস গুলো আছে সেই টুলস গুলোকে সে ফ্যামিলিয়ার করাবে তোমাদেরকে, তাদের কি কাজ সেগুলোকে দেখাবে, আর ডিফারেন্ট টাইপের অ্যাটাক পারফর্ম করবে মেশিনে, তো সেগুলোকে কিভাবে ডিটেকশন করা যাবে সেভাবে সেই কাজগুলো তোমাকে দেখাবে। ওকে, 2 ঘন্টার একটা সেমিনার আমি করাবো, মানে ওয়েবিনিয়ার টাইপের। তো যেখানে কিন্তু এই সাইবার সিকিউরিটির বেসিক টুলস গুলোকে আমি জাস্ট এখানে ফ্যামিলিয়ার করাবো। ওকে, সেটা হয়তো আমি নেক্সট মান্থে করাবো। এটা সবার জন্যই আমার মানে প্ল্যানিং আছে এটা করানোর, এটা অবশ্যই দরকার। আর তার সঙ্গে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস এর উপরেও একটা সেমিনার করা হবে, যেটা কিন্তু একটা যা একটা সোশ্যাল বা একটা এনভায়রনমেন্টের একটা ইম্প্যাক্ট থাকবে, আমি সেটা করে একটা চাইছি, যেখানে যে খুশি জয়েন করতে পারে। ওকে, ম্যাক্সিমাম তো ধরুন 100-এর মধ্যে জয়েন করলেই হবে। তো আমার যা স্টুডেন্ট আছে ধরুন, তোমার যদি গুগল মিটে করলে কতটা কি আমি মানে হয়তো আবার ওভারফ্লো হবে কিনা সেটাই ভাবছি। যাই হোক, তুই সবাই যদি আমি আমি চাইছি না সবাই এটাকে অ্যাটেম্প করুক, আমার ওই পার্টিসিপেন্ট ওই 90-100-র মধ্যে থাকলেই হবে। ঠিক আছে, আমি মানে মেনলি বিটেকের জন্য এটাকে করার চেষ্টা করছি। তো ডিপ্লোমা তো এখন সেটা দরকার নেই এই মুভমেন্টে, তো ডিপ্লোমা হলে আরো বেশি বেড়ে যাবে। আমি এই শুধুমাত্র বিটেকের জন্য এটাকে ট্রাই করবো যাতে করা যায়। তাহলে তোমাদের কিন্তু সাবজেক্টটার প্রতি আরো বেশি ইন্টারেস্টটা গ্রো করবে। যদিও সাবজেক্টটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, হ্যাঁ, কারণ প্রত্যেকটা কনসেপ্ট যখন আমরা পড়ছি বা সেগুলোকে আমাদের জানতে পারছি বা বুঝতে পারছি কনসেপ্ট গুলোকে, সবটা কিন্তু আমাদের মানে আমরা ফিল করতে পারছি কনসেপ্ট গুলোকে, তাই না? প্রতিটা কনসেপ্ট কিন্তু আমরা ফিল করতে পারছি। আর সেগুলোর সঙ্গে কিন্তু আমরা অনেকে কিন্তু ফ্যামিলিয়ার এই টার্ম গুলোর সাথে, অনেক টার্ম গুলোর সাথে আমরা ফ্যামিলিয়ার।
কিন্তু সেই টার্মগুলোকে আমরা একটু বেশি ডেপথে গিয়ে একটু পড়ার চেষ্টা করছি, আর কিছু না। ঠিক আছে? এটা 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 আশা করি তোমাদের সেমিনারটা তোমাদের মানে মানে কি বলবো, উপকারে লাগবে তোমাদের স্টাডির জন্য, বলো, অনেকটা কাজে লাগবে। আর এগুলো মানে আমার তো কলেজে তো আর ল্যাব নেই যে ল্যাবে আমরা এগুলোকে করবো, তোমাদের তো কোনো ল্যাব নেই তো, এটা আছে কোনো ল্যাব? না না স্যার না আমাদের স্যার, ল্যাব নেই, ওটাই করাচ্ছে আমাদের থিওরি না ক্লাসে, স্যার, প্র্যাকটিক্যালে ওরকম ভাবে করাচ্ছে থিওরি ক্লাসটাই, মানে আচ্ছা নিজেদের মেশিন নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। সেমিনারটা হলে স্যার এমনিতেও বুঝতে অনেক সুবিধা হবে তাহলে। হ্যাঁ, বুঝতে তোমার অনেক, তোমার ডিফারেন্স বুঝলো যখন তুমি জানতে পারবে না, তখন দেখবে আরো বেশি ইন্টারেস্ট পুরো করে যাবে, আরো বেশি ইন্টারেস্ট। আমি অলরেডি তোমাকে কিন্তু একটা সেমিনার করিয়েছিলাম, তোমরা হয়তো কেউ ছিলে কিনা জানি না। আমি এথিক্যাল হ্যাকিং এর উপরে আমি একটা সেমিনার করিয়েছিলাম, ওই অরিন্দমকে দিয়ে একটা সেমিনার করেছিলাম। অরিন্দম তোমার প্রফেশনাল এথিক্যাল হ্যাকার, রুট মিক্স, মানে ওর যে কোম্পানিটা সেটা হচ্ছে রুট মিক্স এর হচ্ছে মানে সিইও। তো যাই হোক, অরিন্দমকে দিয়ে আমি করিয়েছিলাম একটা। আমার তার রেকর্ডিংটাও আছে, আমি মোস্টলি তোমাদের গ্রুপে একটু পাঠিয়ে দেবো। তো সাউন্ডের হয়তো একটু সমস্যা থাকবে, কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে? আমি রেকর্ডটাকে হয়তো বা আমার ওটা রেকর্ড করা ছিল, আমি তোমাদেরকে একটু পাঠিয়ে দেবো, ঠিক আছে? ওটা একটু ঠিক আছে দেখবে। কিছু টুলস ওখানে ওকে কিন্তু স্যার। অরিন্দম কিন্তু ডিসকাস করেছে, হ্যাঁ, কিছু টুলস কিন্তু ওখানে অরিন্দম ডিসকাস করেছে। যাই হোক, আমি দেখে ওটা খুঁজে পাই কিনা, আশা করি পেয়ে যাবো। সাইবার সিকিউরিটি আশা করি পেয়ে যাবো, তো আমি সেটা তোমাদের পাঠিয়ে দিচ্ছি। ওকে, স্যার। হ্যাঁ স্যার বলছিলাম ক্লাউড কম্পিউটিং এর হচ্ছে নোটস গুলো যদি একটু মানে বিটেক এর ইয়ের মতন যদি করা, কারণ স্যার ওই যে নোটস গুলো আছে ওগুলো তো স্যার ডিপ্লোমার নোটস গুলো আছে মেনলি, মানে হুম, স্যার আমাদের হ্যাঁ স্যার, চ্যাপ্টার ওয়াইজ আর কি মানে মিলছে করে না দেবো আর কি করে দেবো করে দেবো। পুরোটা। তোমাদের তোমাদের স্যার বিটেকের, আমারও সেম কোশ্চেন ওই এমএল এর আর কি। স্যার আমারও স্যার। বেশ, করে দিতে হবে। স্যার 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 বলছি আপনার এমএল এর ক্লাসরুমে এসভিএম এর কি আছে, মানে হ্যাঁ আছে লেকচারটা? আছে আছে, আচ্ছা দেখবে আছে আছে। হ্যাঁ, আমি ওটা জাস্ট পেয়ে গেছি, আমি আমি করে দেবো, ঠিক আছে? দেবায়ন, আমি করে দেবো ক্লাউড কম্পিউটিং এর, ওটা আমি হ্যাঁ হ্যাঁ স্যার করে ঠিক দেবো, কোনো আছে। সমস্যা নেই। হ্যাঁ, আমি তো বাকিগুলো আসলে তোমাদের স্যার নোটস গুলো যখন হুম পড়ছিলাম ফার্স্ট চ্যাপ্টারটা স্যার মিলছে আর কি, মানে ইউনিট ওয়ানটা মিলছে, কিন্তু তারপরের ইউনিট গুলো আর কি পুরোটা মিল খাচ্ছে না সিলেবাসের সাথে, ওই কারণে মেনলি ঠিক আছে প্রবলেমটা ঠিক আছে হচ্ছে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি প্রবলেমটা, আমি বুঝতে পেরেছি। কারণ ডিপ্লোমা সিলেবাসটা, বিটেকের সিলেবাসটা হয়তো সিমিলার, সব সব জায়গাতে সিমিলারিটি নেই, সব জায়গাতে সিমিলারিটি নেই। তবে আমি তোমাকে যেটা সাজেস্ট করবো, আগে তোমার ডিপ্লোমার আমি তোমাকে যে পার্টগুলো দিয়েছি সেই পার্টগুলো একটু কভার করার চেষ্টা করো, তবে কিন্তু বিটেকের পার্টগুলো তুমি নোটস পড়েও তুমি বুঝে যাবে। বিটেকের ঠিক আছে পার্টগুলোকে স্যার। একটু কভার করার চেষ্টা করো, ঠিক আছে? আমি আমি নোটস আমি হ্যাঁ দিয়ে দেবো, আমি ইউনিট ওয়াইজ আমি নোটস দিয়ে দেবো, তোমার পড়তে কোনো সমস্যা হবে না, সেটা আমি মানে তোমাকে বলতে পারি। হ্যাঁ, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ঠিক স্যার আছে। আর মেশিন লার্নিংও আমি দেখছি অঙ্কন, মেশিন লার্নিং এ কিন্তু তুমি দেখো, ওকে মেশিন স্যার। লার্নিং কিন্তু খুব খুব বেশি ভ্যারিয়েশন নেই তোমার বিটেকের সাথে ডিপ্লোমার। মেশিন লার্নিং কিন্তু খুব বেশি ভ্যারিয়েশন নাই। আমি নোটসটা হয়তো আমি মডিফাই করে দেবো, কিন্তু তুমি দেখবে, তুমি আমার আমার এই 5টা ইউনিটের তুমি নোটসটা একটু ঘুরিয়ে ফিরে দেখবে, তোমাদের সবগুলো কভার করে গেছে। ওকে স্যার। হ্যাঁ, স্যার তুমি আমাকে বলছি যে আপনার বলছি যে এসবিএম থেকে কি কোনো মানে ম্যাথ থেকে কি দেয় স্যার, মানে হ্যাঁ, ম্যাথ কাকে বলে? এসবিএম থেকে দেখবে আমার ম্যাথ করা আছে কিনা একটু দেখো তো। না স্যার নেই এখানে, মানে আপনি জাস্ট বলছেন কাকেই বলে, কিন্তু কিন্তু ডেরিভেশন বা কিছু বা মানে ওই পয়েন্ট ওই হাইপার প্লেনটা কিভাবে হুম 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 হুম। করতে হয়, মানে ওটা যদি বললে ভালো হতো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওটা আমি দেখছি দেখছি হুম, আমি। তো যদি লাইভ হলে খুব ভালো, বা রেকর্ডিং হলে ঠিক আছে। বেশ, তাহলে চলো শেষ করি। শেষ করে আমি আমি ক্লাউডটা আমি দেবো, মেশিন লার্নিং এর তোমার যে নোটসটা একটু তোমাদের মতো করে রেডি করে দেবো আমি, যদি অনেকটা রেডি আছে, তো ক্লাউডটা হ্যাঁ একটু আগোছালো আছে, ক্লাউডটা আমাকে একটু রেডি করে দিতে হবে ওরকম ভাবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই, আমি করে দেবো, ঠিক আছে? ঠিক আছে, চলো, গুড নাইট স্যার। গুড 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 নাইট, নাইট। নাইট স্যার। গুড নাইট, চলো।
এটা তোমার এই অটোমাটা থিওরি তো। হুম।